ওকে, সো যেহেতু আমাদের অলরেডি 5 মিনিটের সময়টা শেষ হয়ে গেছে, সো আমরা একটু আস্তে আস্তে আগে শুরু করি। তো সবাই আমাকে শুনতে পাচ্ছেন তো, তাই না? আমাকে জাস্ট একটু ইনশিওর করবেন যে সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, সবাইকে একটু আমার পরিচয়টা প্রথমে দিয়ে নিই। আমার নাম হচ্ছে ফরহাদ হাসান, আমি ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে আছি। আর আপনাদের যিনি রেগুলার টিচার ছিলেন আমাদের তৃষা ম্যাম, সো তৃষা ম্যামের হচ্ছে গিয়ে এমবিএ ফাইনাল শুরু হয়ে গিয়েছে। সো এই কারণে হচ্ছে এখন থেকে হচ্ছে আমরা আপনাদের রেগুলার বেসিসে ক্লাসটা নিব আর কি। সো যেহেতু ম্যাম অলরেডি হচ্ছে গিয়ে ওনার এক্সাম শুরু হয়ে গেছে, সো ম্যাম আপনাদেরকে বলে যেতে পারিনি, এন্ড শি ইজ রিয়েলি সরি ফর দ্যাট। আপনারা সবাই একটু ম্যামের জন্য দোয়া করবেন। আর আমি এতটুকু আপনাদেরকে ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারতেছি, ম্যাম আপনাদের যতটা ভালো ক্লাস নিতেন ইনশাল্লাহ হয়তোবা ততটা আমি নেওয়ার ট্রাই করব। বাকিটা তো আপনাদের সহযোগিতা আমার সাথে থাকবে আমি আশা করি। সো আমার যেহেতু ক্লাস হচ্ছে, সো ক্লাসে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করি সবাইকে, আসলে আমি কখনোই সবাইকে অর্ডার করি না, ছোট্ট একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে গিয়ে আমার ক্লাসটা আমি সবসময় খুব এনজয় করি যদি এটা খুব বেশি রেসপন্সিভ হয়। লাইক আমিও কথা বলছি, আপনারাও কথা বলছেন, ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আসলে আমার জন্য ক্লাসটা নিতে খুব সুবিধা হয় এবং খুব বেশি উপভোগ্য হয়। কারণ দুইটা পক্ষই তাহলে নতুন করে কিছু শিখতে পারে, কারণ আপনাদের যেমন আমার কাছ থেকে কিছু শেখার আছে, ডেফিনেটলি আপনাদের থেকেও আমার অনেক কিছু শেখার আছে। সো আমি আশা করবো আপনাদের থেকে যেটা আমার শেখার আছে ডেফিনেটলি আপনারা এই জায়গাটাতে আমাকে শিখাবেন। এবং প্রত্যেকটা টপিক যখন আমরা পড়বো, সেই পড়ার সাথে সাথে আপনারাও ওইখানে রেসপন্স করবেন। কোথাও যদি কোনো কোশ্চেন থাকে, কোথাও যদি কোনো কিছু না বুঝে থাকেন, তাহলে ডেফিনেটলি আমাকে ইনফর্ম করবেন। কারণ দিন শেষে আমার চেষ্টা থাকবে যে যেই সময়টা আমরা ক্লাসে থাকবো, অ্যাটলিস্ট যাতে ক্লাস শেষে আপনার মানে কোনো কনফিউশন নিয়ে আপনি ক্লাস না ছাড়েন। প্রত্যেকটা কনফিউশন যাতে ক্লিয়ার হয় এবং ক্লিয়ার হয়েই যাতে আমরা ক্লাসটা ছাড়তে পারি। সো আপনাদের পক্ষ থেকে যদি কারো থেকে কোনো কোশ্চেন থাকে আমরা টপিক শুরু করার আগে, সো আমি একটু আপনাদের পক্ষ থেকে কিছু কোশ্চেন নিতে চাচ্ছি, যদি আমাকে কিছু বলতেন সার্বিক আপনাদের ক্লাসটা কতটুকু হয়েছে, কার কে কে কি অবস্থানে আছেন এবং কে কি করছেন, বা কে ভবিষ্যতে কি চিন্তা ভাবনা করছেন ডিজিটাল মার্কেটিং, যদি একটু কাইন্ডলি আমাকে বলতেন সবাই প্লিজ, একজন একজন করে। একটু কাইন্ডলি যদি আমাকে একজন একজন করে বলতেন, কারণ হচ্ছে কি আমার হচ্ছে আমি চাইবো প্রত্যেকের থেকে কিছু শুনতে, সো একটু কাইন্ডলি আমাকে বলেন যে সোফার আপনাদের এক্সপিরিয়েন্সটা কিরকম এবং আপনারা কি চিন্তা করছেন ডিজিটাল মার্কেটিং থেকে। আসসালামু আলাইকুম স্যার, আমি সাব্বির। একটু রেকর্ডিংটা অন করে নি। ওকে, সো সোফার আমার কাছে যতটা রিপোর্ট ছিল আমরা এখন পর্যন্ত যা যা জেনেছি সেটা হচ্ছে কিভাবে আমরা ফেসবুকের টপিকগুলো আমরা কভার আপ করেছি। এবং ফেসবুকের টপিক বলতে হচ্ছে কিভাবে আপনি ফেসবুকে একটা পেজ তৈরি করবেন, পেজ নিয়ে কিভাবে কাজ করবেন, অ্যাজ ওয়েল এস ফেসবুকের অ্যাড গুলো আমরা দেখেছি। অ্যাড দেখার পর আমি যদি ভুল না করে থাকি ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে আমরা কাজ করেছি, তাই না? এরপর হচ্ছে লাস্ট ক্লাসটা আমাদের পিক্সেলের ছিল এবং হচ্ছে আমরা পিক্সেল নিয়েও কাজ করেছি। সো আজকে আমরা এরকম একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা কিনা একবারে যদি আপনি ভালো মতো কাজ করতে পারেন তাহলে আপনার সেলস অনেক বেশি ইলেকট্রিফাই হবে, মানে অনেক বেশি পরিমাণে ইনক্রিজ হতে পারে। আর যদি এটা নিয়ে আপনি কাজ ঠিক মতো করতে না পারেন তাহলে আপনাকে অনেক বেশি সাফার করতে হবে। এবং এই টপিকটার নাম হচ্ছে ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট। এবং এই চ্যাটবটের মূল কাজটা কি? চ্যাটবটের মূল কাজটা হচ্ছে ও আপনার পরিবর্তে, মানে যখন আপনি থাকবেন না আপনার পেজে রেসপন্স করার জন্য, অন দ্য বিহাফ অফ ইউ উনি হচ্ছে আপনাকে কি করবে, আপনার পেজে হচ্ছে রেসপন্স করিয়ে দিবে। দিস ইজ দ্য নাম্বার ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যদি আমি বলি, সেকেন্ড পয়েন্টটা কি আসতেছে, এই যে চ্যাটবটটা আমরা শিখবো একটু পরে যখন আমি শুরু করব স্ক্রিন শেয়ার করব, সো এই চ্যাটবটটা যখন আমরা শিখবো, এই চ্যাটবটটা শিখার সাথে সাথে আজকে আমরা এটা আমাদের পেজে অ্যাপ্লাই করব না। আই রিপিট, এই চ্যাটবটটা শিখার সাথে সাথে আজকে এটা আমাদের পেজে আমরা অ্যাপ্লাই করব না। কেন? কারণ এই চ্যাটবটটা হচ্ছে এত সেনসিটিভ একটা ইস্যু, আপনি যদি এটা না বুঝে হুটহাট করে শিখার সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলেন তাহলে আপনাকে বারবার এটা এডিট করতে হবে এবং এটা এডিট করাটা খুব বেশি ঝামেলার কাজ। ওকে, এবং আরো একটা বিষয় যেটা আমি বলে রাখি সেটা হচ্ছে কি, আপনি এই চ্যাটবটটা কবে অ্যাপ্লাই করবেন? এই চ্যাটবটটা অ্যাপ্লাই করবেন আপনার পেজ ক্রিয়েশনের 6 মাস থেকে 1 বছর পর। কয়দিন পর? 6 মাস কয়দিন থেকে পর? 1 বছর পর। 6 মাস থেকে 1 বছর। এখন এই 6 মাস থেকে 1 বছর আমাদের কাজ কি থাকবে? 6 মাস থেকে 1 বছরে আমাদের কাজ থাকবে দুইটা। নাম্বার ওয়ান, আমার পেজে যেসব মানুষজন আসবে তারা কি আমাকে কোশ্চেন করবে না? কোশ্চেন করবে? জি, অবশ্যই। অবশ্যই আমাকে কোশ্চেন করবে। সো কোশ্চেন যখন আমাকে করছে,
কোন ধরনের কোশ্চেন গুলো তারা বেশি করছে তার একটা লিস্ট তৈরি করা। এটা আপনি একটা এক্সেল শিটে করতে পারেন, চাইলে এটা আপনি আলাদাভাবে ডকুমেন্ট হিসেবে রাখতে পারেন, চাইলে এটা আপনি পেন এন্ড পেপারে করতে পারেন। সেকেন্ড, আমার যে কাজটা থাকবে ওই লিস্ট তৈরির পাশাপাশি আমার যে কম্পিটিটর আছে, দ্যাট মিনস আমার সেম বিজনেসটা যারা করছে, যারা আমার সাথে কম্পিটিশন করছে, সো আমার যারা কম্পিটিটর থাকবে তাদের পেজে গিয়ে তারা কোন ধরনের চ্যাটবট ইউজ করছে সেইটা অ্যানালাইসিস করা। তাহলে আমার কাজ দুইটা কি হবে? ফার্স্ট অফ অল কেউ একজন বলেন একটু, প্রথম কাজটা কি হবে? কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে হবে, সে যে উত্তরগুলো দিচ্ছে বা যে ধরনের প্রশ্ন আসছে সেগুলো আমরা এক্সেল শিট বা কোনো একটা জায়গায় লিখে রেখে সেগুলো আমরা রিসেন্ড করতে পারি যদি ক্লায়েন্ট চায় বা কাস্টমার যে ধরনের প্রশ্ন এটা করবে ক্লায়েন্ট না, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের জন্য, ঠিক আছে? সো এই কাজটা করবো সম্পূর্ণ আমার নিজের বিজনেসের জন্য। আর হ্যাঁ, ক্লায়েন্ট যদি চায় তাহলে সেক্ষেত্রে ক্লায়েন্টের জন্য করতে পারি। আর আরেকটা কাজ কি করব, আমি আমার পেজে যারা কিনা আসছে তারা কি ধরনের কোশ্চেন করছে, কি টাইপের ইনফরমেশন তারা আমার থেকে জানতে চাচ্ছে সেই জিনিসটা রাখবো। তাহলে এই দুইটা কাজ আমরা করব, তাই না? এখন আমি যদি একটু স্ক্রিনটা শেয়ার করি, জাস্ট আমাকে একটু সবাই মেক শিওর করবেন আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, ওকে। সো এখন আপনি যখনই চ্যাটবট তৈরি করতে যাবেন, আপনি তিন ধরনের চ্যাটবট পাবেন। কয় ধরনের? তিন ধরনের। আসলে অনেক ধরনের চ্যাটবটই আছে, বাট মানে মোটামুটি কাজ করে হচ্ছে তিন ধরনের। নাম্বার ওয়ান, একটা হচ্ছে ফেসবুকের বাই ডিফল্ট চ্যাটবট, যেটা কিনা ফেসবুক নিজেই দিয়ে দেয় একটা পেজের সাথে। নাম্বার ওয়ান। এখন ওই চ্যাটবটটা আমরা কেন ইউজ করব না? কারণ আমরা জানি সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে যদি আপনি কাস্টমাইজেশনের সুযোগ কম পান তাহলে কিন্তু আসলে আপনি খুব বেশি নক করতে পারবেন না, একটু শাইনও করতে পারবেন না। সো আমার প্রথম কাজ থাকবে এই যে অ্যাড বাটন আছে এখান থেকে যদি আমি ফেসবুকের বাই ডিফল্ট চ্যাটবটটা দিয়ে দিই, এটা আমি দিব না কেন? কারণ এখান থেকে আমি খুব একটা বেশি এডিট করতে পারবো না। দ্বিতীয়ত, আমি এটা দিব না কেন? তার মেইন রিজন হচ্ছে আপনি যে চ্যাটবটটা দিচ্ছেন ফেসবুক থেকে, এখানে আপনি সর্বোচ্চ 3টা থেকে 5টা কোশ্চেন দিতে পারবেন। কয়টা দিতে পারবেন? 3টা থেকে 5টা। এখন আমার কাস্টমার যিনি আসবে, আমি যদি সাধারণত 3টা থেকে 5টা কোশ্চেন দিয়ে ওনাকে আটকে দেই, তাহলে কি হবে বলেন তো? তাহলে কি হবে? নো, হবে না। তাহলে কিন্তু হবে না। কারণ কি, আমাকে বুঝতে হবে ওরা কি কি ধরনের কোশ্চেন করে, তাই না? সো হচ্ছে এই জন্য আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের সাহায্য নিব, যে ওয়েবসাইট দিয়ে আমরা একটা চ্যাটবট তৈরি করে আমাদের পেজের সাথে ইন্টিগ্রেট করে দেব। এখন দুই ধরনের চ্যাটবট সিস্টেম হচ্ছে সবচেয়ে বেশি পপুলার। নাম্বার ওয়ান, ManyChat.com। কোনটা? ManyChat.com। এন্ড নাম্বার টু হচ্ছে গুগলের ডায়ালগ ফ্লো। এখন গুগলের ডায়ালগ ফ্লোটা আমরা ইউজ করতে পারবো না, কেন? কারণ আমরা যেহেতু সবাই এখন একটু অ্যামেচার লেভেলে আছি, গুগলের ডায়ালগ ফ্লোটা হচ্ছে আমাদের জন্য একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। সো আমরা ইউজ করব মূলত ManyChat.com। দ্যাট মিনস হচ্ছে ManyChat-এর যে আমাদের চ্যাটবটটা আছে ওই চ্যাটবটটা আমরা ইউজ করব, ঠিক আছে? সো এইটার জন্য হচ্ছে আমরা ডায়ালগ ফ্লো ইউজ না করে কোনটা ইউজ করব তাহলে? ManyChat। ওকে। সো ManyChat-এ যদি আপনি ইউজ করতে যান, সবার আগে যে কাজটা হবে, এই যে অ্যাড বাটনটা সবাই দেখতে পাচ্ছি আমরা, অ্যাড বাটনটা সবাই কি জি, দেখতে দেখতে পাচ্ছি? পাচ্ছি। আচ্ছা, এই সবাইকে কিন্তু আমি আগেই বলছি, স্যার এন্ড ম্যাম যারাই আছেন প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করবেন, বিকজ আপনারা যদি রেসপন্স করেন দেখবেন আমি আপনাদেরকে মানে নতুন কিছু শেখাতে পারবো। বাট আপনারা যদি রেসপন্স না করেন তাহলে কিন্তু আমি নতুন কিছু শেখাতে পারবো না। ধরাবাঁধা মডিউল দেখে দেখে কিন্তু আমাদের চলে যেতে হবে। ওকে। সো একটু কাইন্ডলি রেসপন্স করবেন, ঠিক আছে? ওকে। সো দেখেন, ফার্স্ট অফ অল এখানে একটা অ্যাড বাটন আছে, অ্যাড বাটনে আমি অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পর আমরা জানি অলরেডি পেজের ক্লাসে দেখেছি প্রত্যেকটা বাটন এখানে কি কাজ করে, দেখেছি না আমরা? এখান থেকে হচ্ছে আমরা কোনটা নিব? সেন্ড মেসেজ। সো সেন্ড মেসেজ নেওয়ার পর এই দেখেন এইখানে কি দিয়ে দিয়েছে, এখানে হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে যে ডায়ালগ ফ্লোটা, মানে ফেসবুকের যে বাই ডিফল্ট যে চ্যাটবট সিস্টেমটা আছে ওইটা দিয়ে দিয়েছে, তাই না? সো ওইটা আমি ক্রস করে দিলাম, ক্রস করে দিয়ে সেভ দিয়ে দিলাম। কারণ আমি যদি ফেসবুকের ওটাই রাখি তাহলে কিন্তু সাইমালটেনিয়াসলি ManyChat-টা কাজ করবে না। ওকে। সো আমি এটা দেওয়ার পর একটা মানে রিফ্রেশ বাটন প্রেস করব। ওকে, রিফ্রেশ বাটন দিয়ে দিলাম। এরপর আমার পেজটা যাতে লগ ইন থাকে, আই রিপিট, আমার পেজটা যাতে কি থাকে? লগ ইন থাকে। এরকম অবস্থায় আমি ঠিক ডান পাশের আমার যে ট্যাবটা আছে সেই ট্যাবে গিয়ে আমি লিখবো ManyChat.com। কি লিখবো? ManyChat.com। ওকে। সো আপনি যখন ManyChat.com লিখবেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। লাইক এইটার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে আপনার
পেইড এবং আরেকটা হচ্ছে ফ্রি ভার্সন। সো আমরা যদি একটু প্রাইসিংটা দেখি, ইটস আ হিউজ প্রাইস। সো আমরা আসলে পেইডের দিকে যাব না, আমরা যাব হচ্ছে ফ্রির দিকে। মানে ফ্রি ভার্সনে আপনি যে কাজগুলো করতে পারবেন দ্যাট ওয়ান ইজ ফেয়ার এনাফ, যেগুলো আমি প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে করে দেখাবো। ওকে, সো এইখান থেকে দেখেন গেট স্টার্ট ফ্রি এই নামে একটা অপশন আপনারা দেখতে পাবেন। আপনারা চাইলে এখানেও প্রেস করতে পারেন, চাইলে এখান থেকেও যেতে পারেন, যেটা আপনাদের জন্য সুবিধা মনে হয়। সো আমরা গেলাম কোথায়, গেট স্টার্ট ফ্রি। এন্ড দেন দেখেন এখানে একটা কথা বলে দিয়েছি কি, কন্টিনিউ উইথ ফেসবুক, মানে এখান থেকে হচ্ছে আপনাকে ফেসবুকের সাথে ইন্টিগ্রেট করতে হবে। সো কন্টিনিউ উইথ ফেসবুক। ওকে, আচ্ছা, স্যার এটার সাথে ফেসবুক কানেক্ট করলে কোনো রিস্ক কি আছে? ফেসবুকের না কোনো রিস্ক, কোনো কিছু? না কোনো রিস্ক নাই স্যার। কারণ হচ্ছে গিয়ে ফেসবুকের একদম মেন মানে চ্যাটবট সিস্টেমটা যখন প্রথম শুরু হয়, ওই প্রথম শুরু থেকে সবচেয়ে বেশি অথেন্টিক হচ্ছে ম্যানিচ্যাট। এবং ফেসবুকের সাথে ম্যানিচ্যাটের সবচেয়ে বেশি মানে যদি বলেন যে একদম রিয়েল কানেকশন, যেটাকে আমরা বলে থাকি রিয়েলি কানেক্টেড। সো এটা যদি আপনি করেন কোনো সমস্যা হবে না। তারপরেও মাঝে মধ্যে দেখবেন একটা দুইটা সমস্যা হয় কি, অনেক সময় চ্যাটবট কাজ করে না, যেহেতু আমরা বুঝতেই পারছি এটা আসলে থার্ড পার্টি। সো সেক্ষেত্রে মাঝে মধ্যে এই ধরনের প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আমরা জাস্ট ডিলিট করে আবার ইনস্টল করে দিই। ওকে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। এখন দেখেন আমি যখন কানেক্টেড দিলাম, তারপর আমার এখানে এইরকম একটা ইন্টারফেস আসলো। আপনাদের এই ইন্টারফেসটা শুরুতেই আসবে না। কেন? কারণ আমার এখানে আমার ক্লায়েন্ট সহ আমার ক্লাসগুলোর টোটাল 42টা পেজ আছে। সো এই কারণে কিন্তু অলরেডি ও আমাকে ডিরেক্টলি এই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তাহলে আপনাদের কি আসবে, এখানে একটা ব্ল্যাঙ্ক ড্যাশবোর্ড আসবে, যেটা কিনা আমি যদি আপনাদেরকে নিয়ে যাই, এখানে একদম শেষে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট একটা কথা সবাই দেখতে পাচ্ছি, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আপনাদের এখানে পেজের নামগুলো আসবে না, সরাসরি কি আসবে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। বুঝতে পারছি। ওকে স্যার। সো আমি এখান থেকে হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চলে যাব। এখন দেখেন এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে গেলে আমাদেরকে কয়েকটা অপশন দিবে। ফার্স্ট অফ অল আপনি চাইলে ইনস্টাগ্রামে এই ধরনের চ্যাটবট ইউজ করতে পারেন, দেন আপনি চাইলে ফেসবুক মেসেঞ্জারে এই ধরনের চ্যাটবট ইউজ করতে পারেন, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে এই চ্যাটবটটা ইউজ করতে পারেন, যেটা কিনা এখনো ওদের বেটা ভার্সনে আছে, এবং আমাদের সবার অপ্রিয় এবং ঝামেলাকর জিনিস টেলিগ্রামে এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, সো আমরা ইউজ করব কোন জায়গায়, আমরা ইউজ করব ফেসবুক মেসেঞ্জারে, তাই না? সো আমরা এখান থেকে দিলাম হচ্ছে ফেসবুক মেসেঞ্জার। এখন দেখেন মেসেঞ্জার দেওয়ার পর আমাকে আমার যে পেজটা আছে সেই পেজটা খুঁজে বের করতে হবে। সো আমি একটু আগে আপনাদের বলেছিলাম আমার এখানে অনেকগুলো পেজ আছে। সো এতগুলো পেজ তো আমি যাব না, আমাদের যে পেজ, আমাদের পেজের নাম হচ্ছে ডেলিশিয়াস কেক। পেয়েছি না আমরা পেজটা, সবাই দেখতে পেয়েছি? সো এই পেজটা কি, এই যে এই দেখেন ডান পাশে একটা কথা লেখা আছে না, কানেক্ট, দেখতে পাচ্ছি সবাই? সো এই কানেক্ট কথাটাতে আমরা প্রেস করব। আচ্ছা আমি কি বেশি ফাস্ট কথা বলছি, আমাকে একটু বলবেন কাইন্ডলি, সমস্যা হচ্ছে না তো? হ্যালো, আর একটু স্লো বললে ভালো হতো। এইটা তো আমি শুরুতেই বললাম, যে কোনো প্রবলেম হলে হ্যাঁ, আমাকে না, একটু ঠিক শেয়ার আছে, করতে ঠিক হবে। একটু বলবেন প্লিজ, হ্যাঁ আপনাদের যে কারো দেখেন প্রবলেম হতেই পারে, বাট আমাকে একটু বলবেন কাইন্ডলি, ঠিক আছে? সো আমরা কি করলাম, আমি যদি আরেকটু বলি, আমি হচ্ছে একটা প্রথমে manychat.com এ গেলাম, দেন ওখান থেকে কানেক্ট ফেসবুকে গেলাম, দেন ওখান থেকে আমার পেজটা কানেক্ট করলাম। ওকে, এরপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং এই ইন্টারফেস থেকে আমরা হচ্ছে নেক্সট অপশনে চলে যাব। লাইক কংগ্রেচুলেশন, আপনার পেজটা কানেক্ট হয়ে গিয়েছে। ওকে, সো এইখানে এটা আসছে, আপনাদের এটা আসবে না, সমস্যা নাই, টাইম, এটা টাইম নিয়ে একটু প্রবলেম ছিল। ওকে ফাইন। সো দেখেন এরপর আমাদেরকে এই ধরনের একটা পেজ দিবে, যেখানে ও টোটাল আপনাকে প্রাইস লিস্টটা দিয়ে দিবে। সো এই প্রাইস লিস্ট নিয়ে যেহেতু আমাদের কোনো কাজ নাই, কেন কাজ নাই, কারণ আমরা কি করব, ফ্রি ভার্সনটা ইউজ করব, তাই না? সো আমি এখানে দিয়ে দিলাম স্কিপ ফর নাও। আচ্ছা, এখন ইউজুয়ালি আমাদের সবার স্বভাব হচ্ছে যখন কোনো সার্ভে আসে আমরা ওটা স্কিপ করি। লাইক কোনো সফটওয়্যার যখন ইনস্টল করতে নেই, ওটার লেখাগুলো কি আমরা পড়ে নেই? লেখাগুলো কি No, ইউজুয়ালি পড়ি আমরা না। পড়ি না। কিন্তু মজার বিষয়, এই জায়গায় যদি পরে আপনি পড়ে না নেন, তাহলে যে প্রবলেমটা ফেস করবেন, যে কোনো সময় আপনার চ্যাটবট নষ্ট হয়ে যেতে পারে। ওকে, সো প্রত্যেকটা সার্ভের এই সিস্টেমটা হচ্ছে একটু সেন্সিটিভ, আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো এই সিস্টেমটা। দেখেন প্রথমে একটা কথা বলছি কি, যে এই চ্যাটবটটা আপনি কি কাজে ইউজ করবেন, মানে কোন ধরনের বিজনেসে ইউজ করবেন। সো এখান থেকে যদি আমি অপশনে যাই, আমি দুইটা অপশন পাবো। একটা হচ্ছে কি, এই চ্যাটবটটা আমি অ্যাকচুয়াল একটা বিজনেস পারপাস ইউজ করব, আর একটা কি না, এই চ্যাটবটটা আমরা কোনো প্রকার ক্লাস বা ডেমো পারপাসে ইউজ করব। আচ্ছা বলেন তো তাহলে আমরা কোনটা দিব এখানে? বিজনেসের জন্য দিব। এক্স্যাক্টলি, আমরা দিব কিন্তু বিজনেস পারপাসে ইউজ করব। আমরা যদি কখনো ডেমো পারপাসে ইউজ করি, তাও আমরা দিব বিজনেস পারপাসে ইউজ করব।
কেন? কারণ আপনি যদি বিজনেস পারপাস না দেন তাহলে দেখবেন কি অনেক সময় অনেক ফিচার কাজ করতে চায় না। সো যেহেতু আমরা এই ধরনের রিস্ক নিব না, সো আমরা কি দিব, আমরা অ্যাকচুয়ালি বিজনেস পারপাস ইউজ করব। সো আমি দিলাম ইয়েস দিস অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর অ্যান অ্যাকচুয়াল বিজনেস। ওকে, আচ্ছা, তারপর ওরা আমাকে বলবে কোন ধরনের বিজনেস পারপাসে তুমি এটা ইউজ করতে চাচ্ছ, তার একটা ডেসক্রিপশন দাও। আমরা বলবো কি ই কমার্সের পারপাসে ইউজ করতে চাচ্ছি। কিসের পারপাসে? ই কমার্স। সো আমি ই কমার্স দিয়ে দিলাম। ওকে ফাইন। এরপর বলবে ঠিক আছে ই কমার্স যেহেতু একটা বড় প্ল্যাটফর্ম, তাহলে ই কমার্সের মধ্যে কি ধরনের কাজ তুমি করবে? তুমি কি ডিজিটালি প্রোডাক্ট সেল করতে চাচ্ছ নাকি ফিজিক্যালি প্রোডাক্ট সেল করতে চাচ্ছ? আমরা কি ডিজিটালি সেল করছি না ফিজিক্যালি সেল করছি? ডিজিটাল। ডিজিটাল। আচ্ছা, এই তাহলে আমাদের কোনটা হবে? ডিজিটাল প্রোডাক্ট। ওকে, আচ্ছা। সেকেন্ড হচ্ছে কি আপনাকে বলবে যে এই ই কমার্সের এতগুলা প্ল্যাটফর্মের মধ্যে কোন প্ল্যাটফর্মে তুমি যাবা। এখন একটু দেখেন তো, শপিফাই এটা কি একটা ব্র্যান্ড না? এটা একটা ব্র্যান্ড। ম্যাগনেটো এটাও একটা ব্র্যান্ড। অ্যামাজন এটাও একটা ব্র্যান্ড। সো আমরা কি এইসব প্ল্যাটফর্মে কাজ করছি? নো। আমরা কিন্তু করছি না। সো আমরা বলে দিব উ কমার্স। কিসে করছি আমরা? উ কমার্স। ওকে, সো উ কমার্স বলে দিলাম। তারপর বলবে কি দেখেন যে এইটা দিয়ে তুমি কোন ধরনের মেসেজ সেন্ড করতে চাচ্ছ। সো সেক্ষেত্রে আমরা বলে দেবো কি আমি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ সেন্ড করতে চাচ্ছি। ঠিক আছে, সো ফেসবুক মেসেঞ্জার। এইবার দেখেন একটা মজার বিষয়। মজার বিষয়টা কি, ওরা বলতেছে আর ইউ ক্রিয়েটিং দিস অ্যাকাউন্ট ফর আ ক্লায়েন্ট, মানে আপনি এই অ্যাকাউন্টটা কি কোনো ক্লায়েন্টের জন্য তৈরি করছেন কিনা। এবার আমরা একটু ব্যাক করি ফেসবুক পেজের, বিজনেস পেজে যখন আমাদের ক্লাস ছিল তখন হয়তোবা ম্যাম আপনাদেরকে একটা কথা বলেছিলেন যে আমাদের কিন্তু ক্লায়েন্টের থেকে মাঝে মধ্যে এডমিন অ্যাক্সেস নেওয়া লাগতে পারে। বলেছিলেন কি? জি বলেছিলেন। জি হ্যাঁ, বলেছেন। আমাদের কিন্তু মাঝে মধ্যে এডমিন অ্যাক্সেস নেওয়া লাগতে পারে, কারণ কিছু কিছু কাজ আপনি এডমিন অ্যাক্সেস না হলে কখনোই করতে পারবেন না। তার মধ্যে একটা হচ্ছে এই ম্যানিচ্যাট বা চ্যাটবট। কেন? কারণ চ্যাটবট হচ্ছে খুবই সেন্সিটিভ একটা বিষয়। মনে করেন আপনার একটা কাপড়ের দোকান আছে, ঠিক আছে, ওখানে আপনি জামদানি শাড়ি দিচ্ছেন, সিল্কের শাড়ি দিচ্ছেন। এখন চ্যাটবোর্ডে আপনি কাউকে চ্যাটবোর্ডের দায়িত্ব দিলেন, এখন ওইখানে প্রশ্ন আসলো যে জামদানি শাড়ির প্রাইস কত। এখন যে চ্যাটবোর্ডে কাজ করতেছে ও উত্তর লিখে রাখলো যা ভাগ। এখন যেই যখন প্রশ্নতে ক্লিক করলো লেখা আসতেছে যা ভাগ, তাহলে কাস্টমার কি আর থাকবে? কখনো কাস্টমার থাকবে? থাকবে না। নো। এই কারণে কিন্তু চ্যাটবটকে বলা হয় ফেসবুকের সবচেয়ে সেন্সিটিভ একটা জায়গা। ওকে, সো আপনি যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন তাহলে অবশ্যই বলে দিতে হবে ইয়েস আই এম সেটিং আপ দিস অ্যাকাউন্ট ফর আ ক্লায়েন্ট। তাহলে যদি নিজের জন্য কাজ করি তাহলে কি এটা বলবো? নো। নিজের জন্য কাজ করলে কিন্তু এটা বলবো না। আচ্ছা, তাহলে এটা বলেন তো যে যদি আমার ক্লায়েন্ট আমাকে এডমিন অ্যাক্সেস দিল তাহলে আমার ক্লায়েন্টও কিন্তু একজন এডমিন, আমিও কিন্তু একজন এডমিন, তাই না? তাই তো, হিসাব তো তাই হয় নাকি? এক্স্যাক্টলি। তাহলে ম্যানিচ্যাট কিভাবে ডিটেক্ট করবে যে এইটা আমার ক্লায়েন্টের পেজ না, মানে এটা আমার ক্লায়েন্টের পেজ, আমার পেজ না? কিভাবে ডিটেক্ট করতে পারে? আপনারা জাস্ট অ্যান্সার বলেন, যেটা আপনার মনে হয় সঠিক হওয়া লাগবে এরকম কিছু না, আমি তো সঠিকটা বলেই দেব। কি হতে পারে? এটা দেওয়া যাবে না এমন কিছু। আহা, এইখানে হচ্ছে একটা টেকনিক্যাল ইস্যু। দেখেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনার ক্লায়েন্ট যখন আপনাকে এডমিন অ্যাক্সেস দিচ্ছে আপনি কি শুরুতে ম্যানিচ্যাট কি ইন্টিগ্রেট করে ফেলছেন না? আচ্ছা, মাইশা খান ম্যাম আপনি একটু লগ আউট করে আরেকবার লগ ইন করেন, তাহলে কথাগুলো বুঝতে পারবেন। আপনি কিন্তু শুরুর দিকে কি করছেন, ম্যানিচ্যাটটাকে ইন্টিগ্রেট করে ফেলছেন, তাই না? ওকে ফাইন। সো যখন ম্যানিচ্যাট দেখতেছে যে দুইজন এডমিন আছে, কে? আপনি আর আপনার ক্লায়েন্ট, তখন ম্যানিচ্যাট ওর সেকেন্ড অপশনে যাবে, হু ইজ দ্য ওনার অফ দ্য পেজ। আপনি পেজের এডমিন কিন্তু আপনি কি ওনার? নো। তার মানে তখন ম্যানেজার কিন্তু বুঝে ফেলবে যে আপনি একটা ক্লায়েন্টের কাজ করছেন, কিন্তু আপনি ওকে জানান নাই যে এই পেজটা ক্লায়েন্টের পেজ। তখন গিয়ে ও আর কাজ করতে চাবে না। বুঝতে পেরেছি? জি বুঝতে পেরেছি। সবাই ব্যাপারটা বুঝতে পেরেছি? স্যার আমি বুঝতে পারিনি, আরেকবার বলুন। আচ্ছা, মনে করেন আপনার যিনি ক্লায়েন্ট আছেন উনি আপনাকে আপনার পেজটাতে এডমিন বানিয়ে দিয়েছে। এখন আপনি ম্যানিচ্যাট সেট করছেন এবং এই যে যে জায়গাটা ডিক্লারেশনের যে জায়গাটা যে আমি আমার ক্লায়েন্টের পেজের জন্য কাজ করছি, এখানে আপনি টিক চিহ্ন দিলেন না।
ওকে, দিলেন না, নেক্সট দিয়ে দিয়ে আপনি একটা ডায়লগ ফ্লো সাজিয়ে ফেললেন, মেনিচেট এরপর আর কাজ করছে না। কেন? কারণ আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যে যখন মেনিচেটটা কাজ করা শুরু করেছেন, শুরুর দিকে কি আপনার পেজের সাথে কানেক্ট করতে হয়েছে না? মেনিচেটকে কানেক্ট করতে হয়েছে। কানেক্ট করার পর মেনিচেট দেখতেছি কি এখানে দুইজন এডমিন আছে, আপনিও একজন এডমিন, ক্লায়েন্টও একজন এডমিন। এখন এই পেজটা কি আপনার না ক্লায়েন্টের, এটা মেনিচেট কিভাবে বুঝবে? কারণ আপনি পেজের এডমিন ঠিক আছে, কিন্তু আপনি কি পেজের ওনার? না। আপনি কিন্তু পেজের ওনার না। আমরা জানি কি পেজের সেটিংসে গেলে কিন্তু এই জিনিসটা লেখা থাকে, পেজের ওনার কে লেখা থাকে না? একটা মিনিট, আমি একটু সেটিংসে যাই। সেটিংসে গিয়ে যদি আমি একটু পেজ রোলে যাই, দেখেন তো থাকে কিনা। হুম। এখানে কিন্তু দেওয়া থাকে যে কে এই পেজটা তৈরি করেছে। এখন সিমিলারলি আপনি যখন এই পেজটা তৈরি করবেন, আপনি কিন্তু থাকবেন কি ওনার এন্ড এডমিন, আর যাকে অ্যাড করবেন উনি থাকবে শুধু এডমিন। সো এটা কিন্তু মেনিচেট কিন্তু বুঝে ফেলবে যে আপনি ক্লায়েন্টের কাজ করছেন, কিন্তু মেনিচেটের কাছে আপনি ডিক্লেয়ার করে যান নাই, এই কারণে কিন্তু তখন মেনিচেট কাজ করবে না। এবার বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, সো হচ্ছে আমরা অনেক কি এখন সময় এটা হয় না স্যার যে আমরা আমাদের অফিসের ক্ষেত্রে তো আমরা অনেককে অ্যাডমিন অ্যাক্সেস দেই, তো সেই ক্ষেত্রে আমরা যদি একই কাজই করি সেক্ষেত্রে কি আমরা সিলেক্ট করব? এটা তো ক্লায়েন্ট না, হ্যাঁ ক্লায়েন্ট সিলেক্ট করে নিন। ক্লায়েন্ট মানে সিলেক্ট করুন। এক্স্যাক্টলি যেটা আমার তৈরি করা পেজ থাকবে না, এরকম যত পেজ থাকবে প্রত্যেকটাতে আমি এটা সিলেক্ট করে দেব। ওকে। ঠিক আছে, ওকে। সো আমি এখানে দিচ্ছি না, আমরা চলে যাচ্ছি নেক্সট অপশনে। এই অপশনটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? এই পেজটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো যদি কোশ্চেন না থাকে আমি চলে গেলাম নেক্সটে। আচ্ছা, নেক্সটে দেখেন এখন হচ্ছে আমাদের সার্ভে শুরু হবে। সার্ভেতে আমি প্রথমে কি করলাম, এখানে লেটার দিব না, কখনো ভুলেও লেটার দিব না, আমাকে এই সার্ভেটা করা লাগবে। সো আমি লেটস ডু ইট দিব। কারণ একটু মাথায় রাখবেন যে মেনেজার যদি ওর অথেন্টিফিকেশন না পায়, তাহলে ও কখনোই আপনার এখানে কাজ করতে যাবে না। ওকে, সো দেখেন এইখানে আপনাকে এখন আপডেট সিস্টেমে এখানে কোশ্চেন দেখা যায় না। আমরা যারা অনেক আগে থেকে কাজ করতাম আমরা কিন্তু এখানে কোশ্চেন দেখতে পেতাম, এখন আপডেট সিস্টেমে কোশ্চেন দেখা যায় না। সো ফার্স্ট যে কোশ্চেনটা কি চায় সেটা একটু আমি আপনাদেরকে বলে দিই। প্রথম যে কোশ্চেনটা আছে ও চায় হচ্ছে আপনি মেনিচেট দিয়ে কি কি করবেন। আপনি বলবেন আপনি লিড কালেক্ট করবেন, আপনি বলবেন আপনি সার্ভিস কাস্টমার দিবেন, আপনি বলবেন আপনি ওয়ার্ডার নিবেন, আপনি রিভিউ নিবেন, আপনি আদার, মানে সবগুলা বলে দিবেন আর কি প্রথম কোশ্চেনে। ঠিক আছে, কন্টিনিউ। এরপর দেখেন সেকেন্ড কোশ্চেন আসবে, সেকেন্ড কোশ্চেনে বলবে যে আপনি এইটা কিভাবে করবেন। তো আপনি বলে দিবেন প্রথমত আপনি মেসেঞ্জারে অ্যাড রান করে করবেন, আপনি বিজনেস পেজের মাধ্যমে করবেন, আপনার ওয়েবসাইট কনভার্সন হলেও হতে পারে এটা দিয়ে করবেন, আপনি ইমেল এবং ফোন নাম্বার চাচ্ছেন এবং কনভার্ট করতে চাচ্ছেন ওদেরকে মেসেঞ্জারে, এই পর্যন্ত দিবেন। কেউ ভুলে এটা দিবেন না আই ডোন্ট নো ইয়েট। আপনি যদি এগুলো সব সিলেক্ট করেন আবার যদি বলেন আই ডোন্ট নো ইয়েট, তখন মেনিচেট কি আপনার ইনস্ট্রাকশন বুঝতে পারবে? মেশিন তো নিজেই কনফিউজ হয়ে যাবে না তখন। সো এই কারণে এইটা দিবেন না। ঠিক আছে, এরপর কন্টিনিউ। এরপর বলবে আপনি মান্থলি কত টাকা বা কত ডলার খরচ করেন, এখানে একটা চাপা মেরে দেন, কোনো সমস্যা নেই, টাকা পয়সা তো সবই হাতের ময়লা, বলে দিলেন মোর দেন 1 লাখ। কন্টিনিউ। এরপর হচ্ছে দেখেন এখানে বলবে যে আপনি এটা দিয়ে আর কিভাবে কাজ করবেন, তখন বলে দিবেন আপনি মেসেঞ্জার অ্যাড এবং চ্যাট অটোমেশনের মাধ্যমে কাজ করবেন। ওকে, এটা দেন কন্টিনিউ। এইবার আসেন, এই লাস্ট কোশ্চেনটা যদি আপনি ভুল করেন আপনার কিন্তু নিজের যে ফেসবুক পেজ আছে পেজটা পর্যন্ত বাদ যেতে পারে। খুব মন দিয়ে দেখেন, লাস্ট কোশ্চেন, সব সিলেক্ট করব কিন্তু একটা জিনিস শুধুমাত্র সিলেক্ট করব না, সেটা কি? কুপন এন্ড ডিসকাউন্ট। আই রিপিট, এটা হয়তোবা ম্যামও বলেছেন, আমি আবার বলছি, কোনোদিন ফেসবুকে কুপন দিয়ে অ্যাড রান করার ট্রাই করবেন না। এটা ফেসবুকের মানে আপনি যদি কুপন দেন সাথে সাথে আপনার অ্যাড অ্যাকাউন্ট সহ সবকিছু বাতিল হয়ে যাবে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? জি। আপনি কোনোদিন, আচ্ছা এখন কথা হচ্ছে স্যার এই কুপনটা কি, তাই না? কুপনটা হচ্ছে গিয়ে ফেসবুক একটা ডিসকাউন্ট সিস্টেম, যেটা কিনা ফেসবুক প্রথমে তো চালু করছিল, বাট পরবর্তীতে এটাই ফেসবুকের জন্য গলায় কাটা হয়ে দাঁড়াইছে। মানুষজন কুপন ইউজ করে করে বিশাল ডিসকাউন্ট অ্যাড রান করা শুরু করছে। সো এটার জন্য কুপনটা এখন ফেসবুকে স্ট্রিক্টলি প্রোহিবিটেড। ওকে, সো এরপর আমি কি করব, ফিনিশ এই অপশনটা দিয়ে দিব। তার মানে আমার সবচেয়ে যে টাফ কাজ ছিল মেনিচেট তৈরি করার সময়, এই টাফ কাজটাই কিন্তু শেষ। ওকে, আমার সবচেয়ে টাফ কাজই ছিল এটা, যেই সার্ভেটা। এইবার দেখেন
আমি এটা ডিসমিস করে দিলাম। এইবার হচ্ছে এই পেজটা আপনাদের এখানে চলে আসবে। এখন এইখানে আসলে সবার আগে আপনি যাবেন ব্রডকাস্টিং নামক যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই ব্রডকাস্টিং এ। কোথায় যাব আমরা? ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং এ গিয়ে আমি জাস্ট দেখাবো যে হচ্ছে গিয়ে আমার এই চ্যাট সিস্টেমটা ঠিক আছে কিনা, বা আমার এতক্ষণ যে সার্ভে করলাম এটা ঠিক হলো কিনা। তো ব্রডকাস্টিং এ যাব, এখানে গিয়ে নিউ ব্রডকাস্টে যাব। নিউ ব্রডকাস্টে যাওয়ার পর এখানে দেখবেন একটা ফ্লো চলে আসছে। আমি অ্যাড টেক্সটে গিয়ে শুধুমাত্র হাই এই কথাটা লিখবো। ওকে, কি লিখবো? হাই। লিখার পর গো নেক্সট, এই জায়গাটা আমি চলে যাব। এরপর যদি আপনার কাছে এইরকম একটা পেজ আসে তাহলে বুঝবেন আপনার কাজটা এতক্ষণ পর্যন্ত ঠিক হয়ে আসতেছে। যদি এখানে ওই যে মাঝে মধ্যে পেজ আসে না, ওয়েবসাইট ইজ নট রেসপন্ডিং, এই টাইপের কোনো কথা আসে, তাহলে বুঝবেন আপনার সার্ভেতে ভুল হয়েছে। বুঝতে পেরেছি? জি। ওকে, আচ্ছা। সো এখান থেকে আমি চলে যাব অটোমেশনে। কোথায় চলে যাব? অটোমেশন। অটোমেশন। এখন আমার মূল কাজটা হবে অটোমেশন। ওকে, সো এখানে গিয়ে হচ্ছে আমি এই যে চ্যাটবটের কথা বলতেছি, এই চ্যাটবটের জন্য আমি একটা ডায়ালগ ফ্লো তৈরি করব। সো একটা বিষয় মাথায় রাখবেন, এই ডায়ালগ ফ্লোটা তৈরি করার সময় সরাসরি কখনোই আমরা এখান থেকে তৈরি করব না। এখন বলতে পারেন স্যার তাহলে এতক্ষণ কি বুঝাইলেন, কেন এখান থেকে তৈরি করব না? হ্যাঁ, এখান থেকে তৈরি করব না, কারণ এরকম হয় না অনেক সময় 2-3টা কোশ্চেন দিলাম, তারপর মনে হলো আরে কোশ্চেনটা এরকম না হয় অন্যরকম হলে ভালো হতো, হ্যাঁ, মনে অবশ্যই হতেই মনে পারে। এবং হুম। ডিজিটাল মার্কেটারদের জানেন একটা অভ্যাস আছে, খুব বাজে বদ অভ্যাস, এবং আমার নিজের 7 বছরের ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এটা আসলে একটা বাজে অভ্যাস। সেটা কি, আমরা জীবনে আমাদের কাজ দিয়ে স্যাটিসফাই হতে পারি না, কোনোদিন না। ইনফ্যাক্ট আমি যখন অ্যাড এজেন্সিতে ছিলাম, বিভিন্ন ক্লায়েন্টের কাজ যখন করতাম, তখনও দেখতাম আমরা জীবনে আমাদের নিজেদের কাজ দিয়ে স্যাটিসফাই হতে পারি না। তাহলে এটা থেকে বাঁচার উপায়টা কি? বাঁচার উপায়টা হচ্ছে এই ফ্লোটা আগে আমরা কাগজে লিখে নিব। কি করে নিব? কাগজে লিখে নিব। এন্ড দেন যখন আপনার ড্রাফটটা ফাইনাল হয়ে গেল, তারপরে এবার এটা এসে আপনি এখানে তৈরি করেন। বুঝতে পেরেছি সবাই? সবাই বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? এই কথা বলেন না, না বললে কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। জি স্যার, বুঝতে জি পারি। বুঝতে পারছি। ওকে, সো তাহলে কি করতে হবে? এই যে এখানে দেখেন ওয়েলকাম মেসেজ নামে একটা অপশন আছে না, এই ওয়েলকাম মেসেজটাতে আমরা ক্লিক করব। ওকে, এবং ওয়েলকাম মেসেজটা যখন আসবে তখন হচ্ছে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, এখান থেকে আমরা দেব। এখন দেখেন এইখানে কি দুইটা ট্রিগার চলে আসছে না, এটাকে আমরা কি বলে ডাকবো? ট্রিগার। কি বলে ডাকবো এটাকে? এই দুটো জিনিসকে কি বলে ডাকবো? ট্রিগার। ট্রিগার। ওকে, সো এখন দেখেন এই ট্রিগারটা যদি দেখি, ওয়েলকাম মেসেজের পাশে কি কথা লেখা আছে? ডিসেবল। ডিসেবল। আমরা যখন চ্যাটবটটা তৈরি করব, তৈরি করার পর যখন পাবলিশ করব, পাবলিশ করার পর এইটাকে এনাবেল করে দিতে হবে। কি করতে হবে? এনাবেল করতে হবে, আদারওয়াইজ এইটা এখানে কাজ করবে না। এখন এইটা তাহলে বলতে পারেন স্যার তাহলে শুরুতেই এনাবেল করি, না শুরুতে এটা এনাবেল হবে না, আপনি যখন এটা পাবলিশ করবেন তারপরেই এটা এনাবেল হবে। ঠিক আছে, এবার এটাকে আপনি চাইলে এদিকে এদিক যে কোনো দিকে নাড়াতে পারেন, আপনার যেভাবে হচ্ছে এটা করার সুবিধা হয়। আমি একটু ডান দিকে চাপিয়ে এখান থেকে কাজ শুরু করি। অ্যাড টেক্সট কোনটা প্রেস করলাম, আবার একটু দেখাই। এই যে অ্যাড টেক্সট দেখতে পাচ্ছি না আমরা, এই অ্যাড আর টেক্সট এখানে দেব। এখন এইখানে এসে আমি চাচ্ছি হচ্ছে একটা ওয়েলকাম কথা লিখে আসবে। ওয়েলকাম, কি আসবে? ওয়েলকাম। এখন এই ওয়েলকামের পর আমি চাচ্ছি যে মানুষটা আমার পেজে আসবে বাই ডিফল্ট তার নামটা থাকবে। কি থাকবে? তার নাম আচ্ছা, থাকবে। একটু একটা মিনিট হোল্ড করবেন কাইন্ডলি প্লিজ, আমার এইচআর একটু ফোন দিয়েছে, জাস্ট একটা মিনিট হোল্ড করুন প্লিজ। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। ওকে, সো আমি চাচ্ছি কি তার ফুল নামটা এখানে চলে আসবে। তাহলে এই নামটা আমি কিভাবে রাখবো? এই যে দেখেন এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, ব্র্যাকেটের চিহ্নের মতো দেখতে জি। পাচ্ছি সবাই। এই চিহ্নটা যদি ক্লিক করেন, এই দেখেন এইখানে চাইলে তো আপনি তার জেন্ডার রাখতে পারবেন, সে কোন জায়গা থেকে আপনাকে মেসেজ করছে সেটা রাখতে পারবেন, তার ল্যাঙ্গুয়েজ রাখতে পারবেন, আপনি বিভিন্ন টাইম জোন রাখতে পারবেন। যদি মনে করেন না স্যার আমি চাচ্ছি শুধুমাত্র ওর ফার্স্ট নেম যেটা, সেই ফার্স্ট নেমটা আসবে, মানে নামের প্রথম অংশ, সেটাও রাখতে পারবেন। যদি মনে করেন না আমি শুধু ওর লাস্ট নেমটা রাখবো, ওটাও রাখতে পারবেন। সো আমি চাচ্ছিলাম কি ওর ফুল নেমটা আসুক, ফুল নেম দিয়ে দিলাম।
এইবার আমি চাচ্ছি নামটা যখন আসবে তারপর একটা ইমোজি আসুক, কি আসুক? ইমোজি, তাই না? সো জি এই দেখেন এখানে ইমোজির চিহ্ন আছে না, এই জি ইমোজির আছে। চিহ্নটা দিলাম। ইমোজির চিহ্নতে গিয়ে আমি মনে করেন দিলাম হচ্ছে ফর এক্সাম্পল জাস্ট এই চিহ্নটা। কেউ আবার এটা দিয়েন না, তাহলে কিন্তু খবর আছে, ঠিক আছে? সো আমি এই চিহ্নটা দিলাম। এখন এরপর লিখলাম মাই পেজ। ওকে, সো আমি কি করলাম, সবাইকে যে কোনো একজনকে ওয়েলকাম দিয়ে বললাম ওয়েলকাম, একটা ইমোজি, দেন হচ্ছে মাই পেজ, ঠিক আছে? ওকে, সো আমরা জানি সাধারণত যে কোনো একটা পেজে গেলে সবার আগে কোন ধরনের কোশ্চেন আসে বলেন তো, বা আমরা নিজেরাও যদি করি কোন ধরনের কোশ্চেন করি? প্রাইস। আরেকটু চিন্তা করেন। এর জন্যই তো আমরা বেসিক্যালি সবচেয়ে আগে নক করি প্রাইস কি প্রোডাক্টের। আমরা যে কোনো জায়গায় গেলে সবার আগে চিন্তা করি সেটা হচ্ছে এইটার দোকানটা কোন জায়গায়, দ্যাট মিনস হোয়ার ডু ইউ লোকেট ইট, ঠিক আছে? সো আমি কি করলাম, আমি হচ্ছে কি এখানে দিয়ে দিলাম লোকেশনের জন্য একটা কোশ্চেন। ওকে, সো কোশ্চেনটা কোথায় দিলাম, এই যে এইভাবে আমি একটা টান দিয়ে এখানে দেখেন মেসেঞ্জার অপশনটা আছে না, মেসেঞ্জার অপশনে গেলাম। সো এখানে আমি বলে দিলাম হোয়ার ডু ইউ লোকেট ইট। ওকে, সো এখন একটু আমাকে বলেন তো, লোকেশন তো ভ্যারি করতে পারে, ভ্যারি করতে পারে না? লাইক হচ্ছে গিয়ে আমি আছি হয়তো বা মনে করেন ধানমন্ডিতে, হ্যাঁ? সো ধানমন্ডিতে থাকার পর ধানমন্ডির কি অনেকগুলা জায়গা আছে না? আছে, হ্যাঁ ধানমন্ডি আছে। 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এরকম অনেক জায়গা আছে, তাই না? সো দেখেন হ্যাঁ, আমি চাচ্ছি হচ্ছে কি এই কোশ্চেনটা করার পর এখানে একটা বাটন আসবে, কি আসবে? বাটন, শুধু ধানমন্ডি। এবং ওই ধানমন্ডি বাটনটাতে যদি কেউ প্রেস করে তাহলে এক্সাক্ট আমার লোকেশনটা দেখতে পাবে। ওকে, সো আমি কি করব, এখানে অ্যাড বাটন নামে একটা অপশন আছে, অ্যাড বাটন দিয়ে দিলাম। অ্যাড বাটনে গিয়ে লিখলাম হচ্ছে ধানমন্ডি। ওকে, সো বাটন যখনই দিব বাটন থেকে একটা অ্যান্সার বের হওয়া লাগবে ডেফিনেটলি, আদারওয়াইজ এই বাটনটা কাজ করবে না। সো এখানে আমি বলে দিলাম এইখান থেকে গিয়ে ধানমন্ডি 5, কি বলে দিলাম, ধানমন্ডি 5। ওকে, সো বলেন তো এতটুকু বুঝতে পেরেছেন? এখানে কি মাল্টিপল আমরা দিতে পারবো লোকেশন? হ্যাঁ, মাল্টিপল দিতে পারবেন, মাল্টিপলও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। লাইক আপনি এখানে বলে দিলেন হচ্ছে গিয়ে এই বাটনে বলে দিলেন এখানে ধানমন্ডি ছিল, তো আপনি একটু একটা মিনিট ধানমন্ডি দিলেন, তারপর হচ্ছে গিয়ে মনে করেন এরপর দিলেন হচ্ছে গুলশান দিলেন, আরেকটা বাটন অ্যাড করলেন, আরেকটা বাটন অ্যাড করে এখানে বলে দিলেন গুলশান, দেন আরেকটা বাটন অ্যাড করলেন, আরেকটা বাটন অ্যাড করে বলে দিলেন মনে করেন মিরপুর। কিন্তু বাটন অ্যাড করলে অবশ্যই মাথায় রাখতে হবে কি, প্রত্যেকটা বাটন থেকে একটা কি বের হওয়া লাগবে, কোশ্চেন। একটা করে অ্যান্সার বের হওয়া লাগবে, অ্যান্সার। আনসার। তো এখান থেকে আবার গুলশানে বলে দিলাম গুলশান 2, গুলশান 2, এটা গেল একটা অ্যান্সার, এটাকে আমি একটু এদিকে নিয়ে আসলাম। আবার এরপর হচ্ছে মিরপুর থেকে গিয়ে আমি মনে করেন বললাম হচ্ছে মিরপুর 11, জাস্ট এক্সাম্পল হিসেবে মিরপুর 11। ওকে, সো এখান থেকে আমি 3টা কোশ্চেনের অ্যান্সার বের করে নিয়ে আসলাম। এখন দেখেন এইটা হচ্ছে ভালো হচ্ছে, কিন্তু আমার কাছে একটা জায়গায় কমতি লাগতেছে। আমি জাস্ট বাটন প্রেস করবো অ্যান্সার চলে আসবে, অথেন্টিক হলো? একটু মেশিন মেশিন হয়ে গেল না, রোবোটিক রোবোটিক হয়ে গেল না? জি একটা মিনিট, হ্যাঁ? সরি, সকাল থেকে ক্লাস নিতে নিতে গলা আটকে গেছিল, সরি। দেখেন আমি জাস্ট হচ্ছে অ্যান্সার দিয়ে দিলাম, তাহলে হচ্ছে কি একটু রোবোটিক হয়ে গেল, তাই না? সো আমি চাচ্ছি এটাকে একটু এডিট করতে। লাইক আপনি একটু চিন্তা করেন কোথাও যখন মেসেজ দেন একটা জিনিসকে আমরা দেখি যে কেউ যখন লিখে তখন একটা শব্দ হতে থাকে টাক 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 টাক, এই টাইপের।
হ্যাঁ হ্যাঁ হয়। শব্দ হতে থাকে। এখন তখন আমরা কি ভাবি, কেউ একজন আমার মেসেজের জন্য টাইপ করছে, তাই না? সো হ্যাঁ আজকে আপনাদের সমস্ত ভুল ধারণা দূর হয়ে যাবে। আসলে কেউ মেসেজে টাইপ করে না, এখানে হচ্ছে বট সেট করা থাকে। দেখেন আমি ধানমন্ডিতে ক্লিক করলাম, এখন ক্লিক করার পর এই দেখেন আমি যদি একটু নিচে নামি, এখানে একটা অপশন দেখতে পাবো আমরা, ডিলে। দেখতে পাচ্ছি সবাই ডিলে? জি তো আমি জি এই ডিলেটা দিয়ে দিলাম। ডিলে দেওয়ার পর এইটা আমরা সর্বোচ্চ দিব হচ্ছে 1 সেকেন্ড। কত সেকেন্ড দিব? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। সো 1 সেকেন্ডে আমি দিয়ে দিলাম। এখন দেখেন এই ডিলেটা যখন দিলাম আমার একটা সমস্যা হয়ে গেছে। কেন? কারণ আমি যদি একটু কন্ডিশনটা দেখি, আমার কন্ডিশন এখন এরকম হয়ে আছে, আগে রিপ্লে আসবে তারপর 1 সেকেন্ড ডিলে করবে। এটা কি হয় কখনো? নো। এটা কিন্তু কখনো না। কি করে? আগে ডিলে করে তারপর রিপ্লে আসে, তাই না? জি তাহলে কি করব? এই দেখেন এই ডিলেটার এখানে এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছি সবাই, হ্যাঁ দেখতে এইটা পাচ্ছি। ধরে এইটা আমি ঠিক আমার লেখার উপরে নিয়ে আসবো। দেখেন তো এবার ঠিক আছে কিনা? আগে ডিলে হলো পরে লেখা আসলো, হয়েছে হ্যাঁ এবার? এবার ঠিক আছে, হ্যাঁ এইবার হ্যাঁ, হয়েছে, তাই না? ওকে, সো আমি এটা দিয়ে দিলাম, এটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। সো সিমিলারলি আমি চাচ্ছি যেহেতু একটাই ডিলে দিলে প্রত্যেকটাই ডিলে দেওয়া লাগে, কারণ হচ্ছে না হলে জিনিসটা দেখতে খারাপ লাগে। সো এখানে আমি ডিলে দিয়ে দিলাম। এখন ডিলে আমি কতক্ষণ দিব? 1 সেকেন্ড। 1 সেকেন্ড, রাইট। কারণ একটু পর আমরা এখানে, আপনি বলতে পারেন স্যার 2 সেকেন্ড দিলে সমস্যা কি? হ্যাঁ সমস্যা আছে, একটু পর আমরা এখানে পিকচারও আনবো, আরো অনেক কিছু আনবো, ঠিক আছে? সো এবারে কি করলাম, এটাকে আমি এটার উপরে নিয়ে আসলাম। এইবার এইটা আমি একটু আমার প্রয়োজন একটু ছোট করে নিচ্ছি, যাতে আপনাদের স্ক্রিনটা দেখতে সুবিধা হয়। এখানে যাচ্ছি, আবার হচ্ছে আমি ডিলেটা নিয়ে আসলাম, ডিলেটা নিয়ে আমি 1 সেকেন্ডের জন্য করে দিলাম, এবং এইটা হচ্ছে আমি ঠিক উপরে নিয়ে আসলাম। ওকে, তো আমার মোটামুটি লোকেশনের কথা বলা হয়ে গেল। এবার আমি চাচ্ছি এরপরে আমার কি কোশ্চেন আসবে। এরপরে আমি চাবো কি প্রোডাক্টের ব্যাপারে বলতে না? সো আমি এখানে হচ্ছে আবার টান দিয়ে নিচে নিয়ে আসলাম, এটাকে একটু উপরে সরাই দিই, উপরে নিয়ে আসি, এটাকে এখানে নিয়ে আসি, এইটাকে এখানে নিয়ে আসি। এবার এইটাকে আমি টান দিয়ে নিচে নিয়ে আসলাম, এখানে হচ্ছে মেসেঞ্জার। এখন আমি যাবো কি আমার প্রোডাক্টের ব্যাপারে বলতে। আমাদের পেজটা কি নিয়ে? কেক নিয়ে না? জি কেক নিয়ে তো নাকি? সো হ্যাঁ দেখি। এখানে আমি লিখলাম হচ্ছে অ্যাভেলেবল প্রোডাক্ট, অ্যাভেলেবল প্রোডাক্ট। এখন প্রোডাক্ট হচ্ছে, মনে করেন আমার কাছে হচ্ছে 3 ধরনের কেক আছে। একটা হচ্ছে চকোলেট কেক, একটা হচ্ছে ডার্ক ফরেস্ট, সরি ব্ল্যাক ফরেস্ট কেক, আর একটা হচ্ছে রেড ভেলভেট কেক। ওকে, সো আমি এখানে দিলাম অ্যাড বাটন, অ্যাড বাটন দিয়ে আমি এখানে বলে দিলাম হচ্ছে চকোলেট কেক, চকোলেট কেক। এখন আমি চাচ্ছি চকলেট, আচ্ছা ঠিক আছে, এটা এখন এটা একটু পরে দিব, দিলাম চকলেট কেক। তারপরে বললাম কি ব্ল্যাক ফরেস্ট কেক, ব্ল্যাক ফরেস্ট কেক। আরেকটা কি বলেছিলাম? রেড ভেলভেট, তাই নাকি? জি রেড জি ভেলভেট কেক। আবার অ্যাড বাটন দিলাম, বলে দিলাম হচ্ছে রেড ভেলভেট কেক। ওকে, সো আমি এখানে 3টা বাটন দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমার 3টা বাটন দেওয়া শেষ। এখন এই 3টা বাটন থেকে কি আমার 3টা অ্যান্সার বের করতে হবে না? হুম। অবশ্যই। এখন আমি চাচ্ছি এটা ক্লিক করলেই মানুষজন হচ্ছে প্রাইস দেখতে পাবে। কি দেখতে পাবে? প্রাইস। প্রাইস। এখন শুধু প্রাইস না, আমি চাচ্ছি জিনিসটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য প্রাইজের সাথে সাথে এগুলার এক একটা ইমেজও চলে আসবে, ঠিক আছে? সো আমি 3টারই ইমেজ আপাতত গুগল থেকে নামিয়ে নিচ্ছি, বাট আপনারা কি গুগল থেকে নামাবেন? না, আমরা প্রোডাক্টের না। ছবি নিয়ে নিব। রাইট, প্রোডাক্টের ছবি দিয়ে দিব। সো আমার প্রথমে ছিল চকোলেট কেক, চকোলেট কেক, তারপর বলেছিলাম কি ব্ল্যাক ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট কেক, এবং তারপরে বলেছিলাম হচ্ছে রেড ভেলভেট, রেড ভেলভেট কেক।
ওকে, সো আমার ইমেজ নামানো হয়ে গেছে। এইবার আমি চকলেট কেক থেকে একটা রিপ্লাই বের করতে হবে, কারণ আমরা জানি কি একটা করে বাটন অ্যাড করা মানে অবশ্যই একটা অ্যান্সার বের করা লাগবে। সো আমি দিয়ে দিলাম হচ্ছে এখান থেকে চকলেট কেকে আমি বললাম কি আমার প্রাইস হচ্ছে কত হয়, 1200 টাকা পার পাউন্ড। পার পাউন্ড। আচ্ছা, সো এখন আমি চাচ্ছিলাম কি একটা ইমেজ দিয়ে দিতে, তাই না? সো দেখেন আপনারা চাইলে কি দিতে পারবেন, চাইলে টেক্সট দিতে পারবেন, ইমেজ দিতে পারবেন, কার্ড দিতে পারবেন, তারপর হচ্ছে গিয়ে গ্যালারি। অনেকে আছে কি যে একাধিক ছবি একসাথে অ্যাড করে, তারা তারা কি করে গ্যালারি দিয়ে দেয়। ওকে, তারপর স্পেসিফিক কোনো অডিও চাইলে অডিও দিতে পারবেন, তারপর হচ্ছে গিয়ে ভিডিও চাইলে ভিডিও দিতে পারবেন। অনেক সময় হয় না যে আমরা চাচ্ছি প্রোডাক্টের সাথে ভিডিও আসুক একটা, হ্যাঁ হয় অবশ্যই। এরকম। সো হ্যাঁ, হচ্ছে ভিডিও দিতে পারবেন, এবং মজার বিষয় হচ্ছে অনেকে আছে যারা কিনা কি করে যে ডিরেক্টলি হচ্ছে গিয়ে ফাইল দিয়ে দেয়, বিভিন্ন অনেকগুলো প্রোডাক্টের একসাথে ফাইল বা ইউআরএল দিয়ে দেয়। সো আপনার যদি গুগল ড্রাইভ থেকে চান আপনি এখান থেকে ফাইলে গিয়ে ইউআরএল দিয়ে দিতে পারেন। ওকে, সো আমরা এখান থেকে হচ্ছে গিয়ে ইমেজে যাব। ইমেজ থেকেও দেখেন আপনার স্টাইলে হচ্ছে ইনসার্ট ইউআরএল দিতে পারেন। লাইক বাচ্চাদের যারা কাপড় সেল করে ওনারা এটা খুব বেশি করে, ওনাদের যেহেতু এইজের ভ্যারাইটি অনেক বেশি থাকে, ওরা কি করে যে একটা গুগল ড্রাইভে নিয়ে ওটার ইউআরএলটা ওরা দিয়ে দেয়। সো আপাতত যেহেতু আমরা সিঙ্গেল ইমেজ দিচ্ছি, সো আমি আপলোড ইমেজ দিচ্ছি, এবং চকলেট কেক ছিল, এইটা ছিল চকলেট কেক। সো ইমেজ চলে আসলো। এখন একটা কাজ বাকি আছে, বলেন তো কি একটু আগে করেছিলাম, ডিলে ডিলে, রাইট, ডিলে দিলাম, এবং কতক্ষণ দিব আমরা, 1 সেকেন্ড, তাই না? সেকেন্ড। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে ওই যে আমি বললাম না যে স্যার যদি এরকম কোশ্চেন আপনাদের মাথায় আসে যে 1 সেকেন্ডের বেশি দিলে কি হয়, তখন যে সমস্যাটা হবে এই লেখাটা আসতে নিয়ে সময় নেবে, মনে করেন 2 সেকেন্ড দিলেন, এটা আসতে সময় নেবে 2 সেকেন্ড, ইমেজ আসতে সময় নেবে 2 সেকেন্ড, আবার অন্য কিছু আসতে নিলে সময় নেবে 2 সেকেন্ড। কাস্টমার কি অতক্ষণ থাকবে? না না। কাস্টমার কিন্তু চলে কম্পিটিটর পেজে চলে যাবে। সো এই কারণে ডিলেটা আমরা যত কমিয়ে দিতে পারি। ওকে, সো হচ্ছে আমি ডিলেটা এবার 10 উপরে নিয়ে যাচ্ছি, উপরে নিয়ে গেলাম। দেখেন তাহলে কি এবার আমার সিনক্রোনাইজেশনটা ঠিক আছে না? 1 সেকেন্ড ওই টাইপের শব্দটা আসবে, তারপর ইমেজ, এবং তারপরে হচ্ছে কেকের ছবিটা। ওকে, সো এটা নিয়ে আমি একটু এদিকে চলে গেলাম, আমি একটু স্ক্রিনটা ছোট করে নিচ্ছি। ওকে, একটু, এরপর আসলো কি ব্ল্যাক ফরেস্ট। সো ব্ল্যাক ফরেস্টের প্রাইস কত হয় এখন জানা আছে? এরকমই যদি ভুল না করে থাকি, মিস্টার বেকারের বা কুপার্সের প্রাইস যদি আমি ধরি 1200 থেকে 1500 টাকায় যাবে এক্স্যাক্টলি। পার পাউন্ড। সো ইমেজ দিলাম একটা, আপলোড ইমেজ, এটা ছিল আমাদের ব্ল্যাক ফরেস্টের ইমেজ। এবং মজার বিষয় হচ্ছে আমরা তো ইমেজ এসইও করি, এসইও করি না? হুম হুম। জি এখানে জি। হচ্ছে আপনার এসইও করার দরকার হবে না। ওকে, তারপর হচ্ছে ডিলে, এখন ডিলে হচ্ছে আমরা 1 সেকেন্ড দিয়ে দিচ্ছি, 1 সেকেন্ড। সো এরপর এটাকে আমি একটু টেনে উপরে নিয়ে গেলাম। ওকে, ফাইন। সো এটা দিয়ে দিলাম, এটাকে একটু সরিয়ে দিই যাতে ওভারল্যাপ না করে, এটাকে একটু এই জায়গায় দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে রেড ভেলভেট, এইবার এটাকে একটু টেনে নিচে নিয়ে আসি, এই যে মেসেঞ্জার। সো এইটার প্রাইস একটু বেশি হয়, সো আমি বলে দিলাম 2000 টাকা পার পাউন্ড। ওকে, সো এখান থেকে হচ্ছে ডিলে, ও সরি, প্রথমে হচ্ছে আমি ইমেজ আনবো, ইমেজ, তারপর হচ্ছে এখান থেকে আমি ডিলে নিলাম, দিলে এবার এটাকে আমি টেনে উপরে দিয়ে দিই, উপরে চলে আসছে, তাই না? সো আমার ডান তিনটা জিনিসই। ওকে, সো এইবার আমি চাচ্ছি এতটুকু পর্যন্তই রাখতে, এরপর আপনি যদি চান আরো কিছু বাড়তি কথা রাখতে পারেন, লাইক এনিথিং এলস। তারপর হচ্ছে অনেক পেজ আছে যারা স্পেশালি কেকের পেজ, যারা কেকের পাশাপাশি হচ্ছে কফি সেল করে, বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের কফি সেল করে। সো এরাও আছে, চাইলে আপনি কফি প্রাইসও এভাবে অ্যাড করতে পারেন। সো এখন যদি আমি বলি আমি হচ্ছে চাচ্ছি হচ্ছে চকলেট অ্যাড করতে, সো কিভাবে অ্যাড করবো বলেন তো আমাকে একজন, কোনখান থেকে আনবো আমি? নেক্সট স্টেপ থেকে। নেক্সট স্টেপ থেকে, রাইট, নেক্সট স্টেপ থেকে গিয়ে আমি কি করব, চকলেট
অ্যাড করব এখন তারপর যদি আমার কাছে বিভিন্ন ব্র্যান্ডের চকলেট থাকে লাইক কিটক্যাট আছে, ডেইরি মিল্ক আছে, এই টাইপের চকলেট থাকলে এরকম একটা বাটন দিয়ে দেব, বাটন দিয়ে আমরা টেনে টেনে আলাদা সেকশনে হয়ে যাবে চকলেট নিয়ে। এক্স্যাক্টলি আলাদা একটা সেকশনই হয়ে যাবে চকলেট নিয়ে, তাই না? সো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? একটা কোশ্চেন ছিল স্যার, আপনি হ্যাঁ, বলুন স্যার। লোকেশনের ব্যাপারে বলেছিলেন, যখন লোকেশন দিবেন হুম। তার সাথে হচ্ছে ইমেজ বা হচ্ছে লোকেশনটা সেট করে দিবেন, ওটা হ্যাঁ। একটু দেখেন। না না, লোকেশনে ইমেজ দিব না, এইগুলোর সাথে ইমেজ দিব, এই যে এগুলোর সাথে, প্রোডাক্টের সাথে। কারণ লোকেশনের সাথে ইমেজ দিলে হ্যাঁ দিতে পারেন, মনে করেন আপনার ধানমন্ডিতে একটা শোরুম আছে, হ্যাঁ, তাহলে হচ্ছে শোরুমের একটা ছবি তুলে আপনি এখানে দিয়ে দিতে পারেন। সিমিলারলি জাস্ট এইখানে যাবেন, এই যে ইমেজটা আছে না, ইমেজে গিয়ে ইমেজটা বসিয়ে দিবেন। অনেক সময় দেখে আমরা এটা করে যে মানে দোকানের শোরুম গুলো যদি তার অফলাইনেও কোনো দোকান থাকে, শোরুমের একটা ছবি নিয়ে এখানে বসিয়ে দেয়, তারপর ওভাবে ডিলেটা সেট করে দিলেন, ইমেজটা উপরে নিয়ে ডিলেটা একবারে সবার উপরে নিয়ে গেলেন, পারা যাবে? জি, পারা যাবে। ওকে, সো তাহলে আমরা পাবলিশ দিয়ে দেই। এবার আমরা পাবলিশ দিয়ে দিলাম এবং স্যার, আমার আমাদের একটা question কন্টেন্ট আছে। পাবলিশ। হ্যাঁ বলেন স্যার। কোশ্চেনটা হলো, আমার যদি একটা পার্সোনাল পেজ থাকে বা আমরা যে এজেন্সি নিয়ে কাজ করতে যাচ্ছি, আমাদের সেই পেজে তো এগুলো করার কোনো প্রয়োজন নেই, আছে? হ্যাঁ আছে, সেখানে আপনি দিবেন কি, আপনি এখানে যেমন আমরা প্রোডাক্ট দিয়েছি না, ওখানে আপনি দিবেন সার্ভিস, লাইক কি কি Service সার্ভিস আছে, তখন ওই সার্ভিস থেকে ফর এক্সাম্পল আপনি বললেন হচ্ছে ফেসবুক পেজ নিয়ে আপনি সার্ভিস দিবেন বা ফেসবুক নিয়ে আপনি সার্ভিস দিবেন, দেন ওই ফেসবুকের ভিতর আবার কি কি সার্ভিস আছে, পেজ অপটিমাইজেশন হতে পারে, তারপর হচ্ছে ইমেজ এসইও নিয়ে আলাদা সার্ভিস দিতে পারেন আপনারা, তারপর যদি আপনাদের টিমে কোনো গ্রাফিক ডিজাইনার থাকে তাহলে লোগো ডিজাইন নিয়ে আপনারা সার্ভিস দিতে পারেন, এবং এই প্রত্যেকটার জন্য আপনি আবার আলাদা আলাদা একটা করে প্রাইস ধরবেন, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাড ম্যানেজমেন্ট নিয়ে আপনি একটা সার্ভিস দিতে পারেন, যে কোন অ্যাড কতদিনের জন্য চালাবেন, ওখানে আপনি লিখে দিলেন ডিপেন্ডস অন ইউর ডিমান্ড, লাইক কেউ যদি পেজ লাইক চায় সেটার জন্য একটা, পোস্ট এঙ্গেজমেন্ট চাইলে সেটার জন্য একটা। বুঝতে পেরেছি স্যার? পার্সোনাল পেজের জন্য এটা করা হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন, তাই না? পার্সোনাল মানে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে যারা কাজ করতে চান তারা এটা করে নিতে পারে, আর যদি ফ্যান পেজ করেন সেক্ষেত্রে লাগবে না। বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। মাই প্লেজার। ওকে, সো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? এতটুকু পর্যন্ত যতটুকু আমরা দেখলাম? হ্যাঁ, স্যার, clear. মোটামুটি। স্যার, আচ্ছা। আরেকটা কোয়েশ্চেন আমার এটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ বলেন সাপোজ স্যার। আমরা অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে আমরা একটা চ্যাটবট তৈরি করলাম, কাস্টমার সেই কোয়েশ্চেনটাই করলো না, সেক্ষেত্রে চ্যাটবট এখানে কোনো কাজই করবে না, তাই না? আচ্ছা, না সেক্ষেত্রে চ্যাটবট কাজ করবে না, এই কারণে আমরা সময় নিয়েছি 6 মাস থেকে 1 বছর, যাতে আমি গুরুত্ব অনুযায়ী কোশ্চেন গুলো দিতে পারি। লাইক এই যে কোশ্চেন গুলো আমি সেট করলাম, এটা কিন্তু হচ্ছে কি আমরা বিভিন্ন জায়গায় গিয়ে যে কোশ্চেন গুলো করে থাকি তার বেসিসে আমি সেট করে দিয়েছি। এখন কাস্টমার কিন্তু এর বাইরে অনেক ধরনের কোশ্চেন করবে, সেটা বোঝার জন্যই আমাদের হচ্ছে একটু ওয়েট করতে হবে, যে কে কি কোশ্চেন করতেছে সেটা একটু আমাদের দেখতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার, এটাই হচ্ছে আমাদের ওই যে 6 মাসের কাজ। এটা যদি আপনি 3 মাসের মধ্যে ধরে ফেলতে পারেন তাহলে 3 মাস পরে করেন, কোনো সমস্যা নেই। আমি আমার নিজের একটা প্রবলেম ফেস করেছিলাম, আমি কিছু কোশ্চেন রেখে দিয়েছিলাম, আমি এই জন্য একটা আনসার আপনার কাছে চেয়ে নিলাম। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই স্যার, যে কোনো ধরনের কোশ্চেন আপনারা করতে পারেন। ওকে, আচ্ছা, সো এরপর আমার একটা কাজ বাকি আছে, বলেন তো কোনটা? স্যার, এখানে কি কোনো ডিসেবল লিমিটেশন আছে করতে যে ছিল, এনাবেল করতে Exactly. হবে। এক্স্যাক্টলি, এবং আমরা বলেছিলাম কি পাবলিশের পর আমরা এটা করতে পারবো, তাই না? সো আমি এটা ক্লিক করলাম, এই দেখেন এখানে একটা ট্রিগার দেওয়া আছে না, ট্রিগারের উপরে এই বাটনটা আমি জাস্ট একবার প্রেস করব, এনাবেল হয়ে গেছে, হয়ে গেছে। ওকে, এবার আমরা আমাদের পেজে যাই, এতক্ষণ যে কষ্টগুলো করলাম দেখি পেজের কি অবস্থা। ওকে, পেজে গিয়ে সবার আগে হচ্ছে আমি এটা একটা রিলোড দিব, সো দেখি রিলোড দেওয়ার পর এবার আসুক। ফুল রিলোডটা হয়ে যাক, ওকে ফাইন। এইবার আমি কি করব, ওকে মেসেজ পাঠাবো। সো আমি এখানে গেলাম, এখান থেকে টেস্ট বাটন দিয়ে আমি টেস্ট করব, টেস্ট বাটন দিলাম। আচ্ছা, টেস্ট বাটন দেওয়ার পর দেখেন প্রথমে কি আসছে, গেট স্টার্টেড, তাই না? সো গেট স্টার্টেড দিলাম, দেখি আসে কিনা। চলে আসছে। ওকে, দেখেন আমার কোশ্চেন গুলো কিন্তু ধাপে ধাপে সবগুলো চলে আসছে। ফার্স্ট অফ অল দেখেন আমাকে ওয়েলকাম জানিয়েছে এবং আমার নামটা এসছে, নাম আসছে না? জি জি। ওকে, এটা আসছে। তারপর হচ্ছে হোয়ার ডু ইউ লোকেট, এই জিনিসটা চলে আসছে। আমরা যদি ওয়েলকামের পাশে একটা স্পেস দিই প্রথম, দুইটার একসাথে হয়ে গেছে, হ্যাঁ দেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। দেখতে কেমন দেখাচ্ছে? আচ্ছা সমস্যা নেই, আপনি দেন স্পেস দেন, সমস্যা নেই। এবার দেখেন পরের কোশ্চেনটা কি ছিল, হোয়ার ডু ইউ লোকেটেড, তাহলে কি বাটন গুলো চলে আসছে না? এখন মনে করেন আমি চাচ্ছি আমার ধানমন্ডি শোরুমটার ব্যাপারে মানুষজন জানুক, সো আমি ধানমন্ডি প্রেস করলাম, এই যে দেখেন হচ্ছে কাজ,
ডিলে হওয়ার পর ধানমন্ডি 5। ওকে, তো এবার আমি গুলশান যদি প্রেস করি, ডিলে হচ্ছে আমার গুলশান। জি আছে। ওকে, এবার তাহলে আমি সিমিলারলি মিরপুরেও হবে। এবার আসে আমার অ্যাভেলেবল প্রোডাক্ট নিয়ে যখন হচ্ছে, কি হচ্ছিল চকলেট কেক, তাই না? সো চকলেট কেক দিলাম, ডিলে হচ্ছে, প্রাইস, ছবি চলে আসছে, জি স্যার চলে চলে আসছে। আসছে। এবার দিলাম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক, ডিলে হচ্ছে, প্রাইস, ছবি, এরপর চলে আসছে। সিমিলারলি এবার যদি আমি রেড ভেলভেট দেই, চলে আসছে। সো এইভাবে একটা চ্যাটবট তৈরি করা যাবে না? অবশ্যই যাবে। সো এটা যদি আপনার একটু ফাইবারে ঘাটাঘাটি করেন, দেখবেন এটার কাজ সবচেয়ে কম। কারণ এই ধরনের কাজে আসলে আপনি যদি কারোর থেকে খুব বেশি বিশ্বস্ত না হন, তাহলে এই কাজটা সহজে মানুষজন দিতে চায় না। কারণ চ্যাটবট দেওয়া মানে হচ্ছে আপনাকে পেজের এডমিন অ্যাক্সেস দেওয়া, এবং এডমিন অ্যাক্সেস দিয়ে যখন আপনি কাজটা করবেন, যেটা আমাদের তিক্ত অভিজ্ঞতা বলে অনেকে অনেক রকম কাজ করে ফেলে। ইনফ্যাক্ট আমি পার্সোনালি প্রাণের কাজ করেছি, ক্যাটসায়ের কাজ করেছি। সো আমরা যখন এই ধরনের কাজগুলো করতাম, তখন হচ্ছে গিয়ে আমাদেরকে একদম পাশে বসে একজন থেকে তারপর কাজ করাতো। সো এই ধরনের কাজের জন্য আপনাকে একটু আগে ক্লায়েন্টের বিশ্বস্ত হওয়া লাগবে, দেন গিয়ে হচ্ছে কি আপনারা এই ধরনের কাজগুলো পাবেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল কাজ হ্যাঁ, আমাদের এটা related। বলেন আমরা বলেন যে স্যার। কোশ্চেন গুলো লিস্ট করলাম, একদম পুরোপুরি সবটা লিস্ট চলে আসছে। এখন আমি যদি 3 মাস বা 6 মাস পরে আমি আমার এটা ডেভেলপ করি, তাহলে তো একইবার যদি এতগুলো কোশ্চেন চলে আসে, সেটা আসলে মানে মানে একবারই আসবে নাকি কোশ্চেন ওয়াইজ সে আনসার দিয়ে আসবে? ওই কোশ্চেন ওয়াইজ আনসারের জন্য স্যার আমাদের প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে হবে। না হলে তো পুরো একটা লিস্ট চলে যাবে, অনেক বড় লিস্ট হয়ে গেলে তো আবার কাস্টমার কনফিউজড হয়ে যাবে এতগুলো লিস্ট দেখে। আচ্ছা আচ্ছা, সো ওই যে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা তো এটা এভাবে করছি, আপনি চাইলে হচ্ছে বাটন কমায় দেন, বাটন কমায় দিয়ে প্রত্যেকটা কোশ্চেন আর কোশ্চেনের সাথে একটা করে বাটন দেন। আমরা যেমন লাইক একবারে অনেকগুলো বাটন নিয়ে আসছি না, সো আপনি হুম চাইলে হুম হুম। এক একটা বাটন আনতে পারেন, লাইক অ্যাভেলেবল প্রোডাক্ট, এটা দিয়ে আপনি শুধু চকলেট কেক নিয়ে একটা বাটন তৈরি করলেন। আবার এবার একটা অ্যাভেলেবল প্রোডাক্ট নিয়ে চ্যাট করলেন, সেখানে আপনি শুধু কি করলেন ব্ল্যাক ফরেস্ট কেক নিয়ে করলেন। আবার হচ্ছে শুধু রেড ভেলভেট কেক নিয়ে করলেন, ওটা একটা করতে পারেন, যেটা আপনার জন্য যদি মানে যেভাবে সুবিধা মনে হয় আর কি। আর যদি আমি কোশ্চেনের বা আনসার গুলো চাই একটার পর একটা, কাস্টমার কোশ্চেন করবে আনসার হবে, সেক্ষেত্রে আমার প্রিমিয়াম ভার্সন যেতে হবে। সেটার ক্ষেত্রে প্রিমিয়াম ভার্সনটা ইউজ করবেন। ওকে ওকে ওকে। ঠিক আছে, সো সবাই বুঝতে পেরেছি এটা? কারো কোনো কোশ্চেন আর? আচ্ছা, সো এখন কথা হচ্ছে, যদি এরপর মানে লাইক আমার চ্যাটবোর্ডে নাই এরকম কোশ্চেন যদি করে, তখন ঘটনাটা কি ঘটবে? এই দেখেন, আমি যদি মনে করেন আমার চ্যাটবোর্ড সিস্টেমে নেই, এরকম একটা কোশ্চেন লিখলাম লাইক চকলেট নাই আপনাদের কাছে, এরকম একটা কোশ্চেন লিখে আমি ওনাকে পাঠালাম, দেখেন ওর কিন্তু রেসপন্স ওই জায়গাটায় থেমে গেছে না? জি কোনো So, রেসপন্স এই নেই। জায়গাতে এসে হচ্ছে আপনাকে পরদিন ধরতে হবে, কেন? কারণ চ্যাটবোর্ডের মূল কাজ কি? চ্যাটবোর্ড কিন্তু আমার 24/7 যে সাপোর্ট দিবে তা কিন্তু না। না না না। আমি যখন এই পেজটাতে নাই, ঠিক তখনের সাপোর্ট হচ্ছে চ্যাটবোর্ড আমাকে দিবে। সো এই জায়গায় যখন থেমে গেছে, আমাকে বুঝতে হবে কি পরদিন অবশ্যই এসে আমাকে কাস্টমারের সাথে ইমিডিয়েট বেসিসে যোগাযোগ করতে হবে। চাইলে ওনার টেলিসেলস নাম্বার নিতে পারেন, এখানে আপনি আরেকটা ইয়ে দিতে পারেন, বাটন অ্যাড করতে পারেন যে ফর মোর ইনকোয়ারিজ প্লিজ অ্যাড ইউর নাম্বার, অথবা প্রোভাইড ইউর নাম্বার। সো এখানে ওর ফোন নাম্বারটাও দিয়ে দিল, ওই বাটনটা আপনি চাইলে এখানে অ্যাড করে রাখতে পারেন। অথবা আমরা যাতে সার্ভিস করে টাইমটা দিতে পারি, যে সার্ভিস সার্ভিস টাইমটা টাইম, তো। ভেরি গুড সার্ভিস টাইম দিয়ে দিতে পারেন, যে আমার সার্ভিস টাইম এত থেকে এত, সো আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব, এক্স্যাক্টলি। এটা দিতে পারেন। এবং আমাদের জন্য তো আরো সুবিধা, কেন সুবিধা? কারণ আমরা কিন্তু একটা ক্লাস করেছিলাম, একটু চিন্তা করে দেখেন তো, রিটার্গেটিং এর একটা ক্লাস করেছিলাম না পিক্সেলের জি ওই জি রিটার্গেটিং এর ক্লাসে আমরা এফ কমার্স নিয়ে কিভাবে রিটার্গেটিং করতে পারেন ওটার জন্য কাস্টম অডিয়েন্স দেখেছিলাম না? হ্যাঁ আচ্ছা, দেখেছিলাম। সো ওই কাস্টম অডিয়েন্সে কিন্তু একটা কথা ছিল যে কারা কারা গত 1 মাস ধরে বা 6 মাস ধরে আমার মেসেজ বাটনটা প্রেস করছে, আমি চাইলে তাদেরকেও টার্গেট করতে পারি না? হ্যাঁ সো এই চ্যাটবোর্ডের মধ্যে যারা যারা আমাকে মেসেজ দিচ্ছে, আমি যদি এবার 6 মাস পর চিন্তা করি যে আমি একটা সেল দিব, ফর এক্সাম্পল আমি 50% অফে কিছু কেক ছাড়বো, সো আমি কি এখন চাইলে ওদেরকে টার্গেট করে ফেলতে পারবো না? অবশ্যই। ওদেরকে কিন্তু আমি টার্গেট করে ফেলতে পারবো। সো লস নেই কোনো জায়গা থেকে। একটা মানুষ যখন আমার পেজে চলে আসবে, আমি কিন্তু চাইলে ওকে তখনই আটকে ফেলতে পারি।
সো ওর জীবনে ও আর কোনো খারাপ কাজ করে নাই, ও শুধুমাত্র আমার পেজে আসছে, এটাই ছিল ওর জীবনের সবচেয়ে বড় পাপ। এবার আমি ওকে যেমনি খুশি অমনি টার্গেট করতে পারি। প্রাণের অথবা.com একবার ঢুকে দেখো কেউ, ওর জীবন বের হয়ে যাবে। হ্যাঁ, সারা জীবন ওর সাইড প্যানেলে এই অ্যাড আসতেই থাকবে, যখনই অ্যাড যাবে আসতেই অ্যাড থাকবে। আসতেই থাকবে। এটা হবেই। এবং হচ্ছে ইভেন অ্যামাজনেও আপনি যদি ফেসবুকে লগ ইন থাকা অবস্থায় অ্যামাজন লগ ইন করেন, তাহলে হচ্ছে ওই ডান পাশে অ্যাড আসতেই থাকবে সবাই। সো মোটামুটি কঠিন লাগছে বেশি? আমাকে একটু না, অনেস্টলি বেশ বলুন, কঠিন লাগছে? বেশ একটা কঠিন না। ইন্টারেস্টিং লাগছে ভিডিওটা আমার কাছে। আরেকবার দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ইনশাল্লাহ আগামীকাল সকালের মধ্যে, মানে সকাল 9টা, আমার তো 9টার সময় অফিস থাকবে, সো 9টার মধ্যে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। এবং আমাকে যদি গ্রুপে অ্যাডটা করে ফেলা হয়, তারপর সাথে সাথে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। এবং আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটা যেহেতু খুব বড় একটা টপিক না, ছোট একটা টপিক, প্র্যাকটিস করার জন্য আগে 2বার দেখবেন পুরো ভিডিও, ওকে, দেখে তারপর হচ্ছে আপনারা প্র্যাকটিস শুরু করবেন। ঠিক যেভাবে যেভাবে আপনাদেরকে বলা হয়েছে, ঠিক এই পদ্ধতিগুলোতে প্র্যাকটিস শুরু করে ফেলবেন। তাহলে দেখবেন এই যে যেদিনের কাজটা, ওইটা যদি আপনি ওই দিনই করেন, লাইক হচ্ছে আগামীকালের মধ্যে যদি করেন, তাহলে হচ্ছে দেখবেন যে আপনার মোটামুটি জিনিসটা হাত চলে আসবে। তাহলে পরবর্তীতে আপনি যখন আপনার রিয়েল পেজের মধ্যে এই কাজটা করতে যাবেন, তখন দেখবেন আর প্রবলেম ফেস করতে হবে না। ওকে। জি। এর আগে এখানে আরো কিছু জিনিস ছিল, মানে ফ্রিতে দিত, এখন ওগুলা পেইড ভার্সন ছাড়া কাজ করে না। লাইক এই যে জিনিসটা আমরা দেখলাম, যে এখানে আমরা কোশ্চেন করে ছেড়ে দিলাম, এরপর এখনো রিপ্লাই আসছে না। সো আগে এখানে আরেকটা সিস্টেম ছিল, যে আমি চাইলে কিছু কিওয়ার্ড অ্যাড করে ফেলতে পারতাম। এই দেখেন কিওয়ার্ড। সো কিওয়ার্ড অ্যাড করলে সুবিধাটা কি ছিল, যে হচ্ছে গিয়ে কোশ্চেনের অ্যান্সার গুলা ইয়ে করে আসতো। মানে ফর এক্সাম্পল, এখানে আমি নিউ কিওয়ার্ড দিলাম, নিউ কিওয়ার্ড দিয়ে আমি হচ্ছে গিয়ে কিওয়ার্ডে গিয়ে চকোলেট এই কথাটা লিখে দিলাম, চকলেট লিখে ক্রিয়েট করে ফেললাম, সিলেক্ট চ্যানেল মেসেঞ্জার ক্রিয়েট। সো ক্রিয়েট করে ফেললে কি হতো, যে কেউ যদি চকলেট লিখে ফেলতো, তাহলে ওই মেসেজটা অটোমেটিক্যালি চলে আসতো, যে রাইট নাও ইউ আর টকিং উইথ বট, অ্যান্ড ওয়েন দ্য হিউম্যান উইল বি প্রেজেন্ট উই উইল কন্ট্যাক্ট উইথ ইউ। বাট এই জিনিসটা এখন ওরা বন্ধ করে দিছে, এটা শুধুমাত্র ওরা প্রিমিয়াম সার্ভিসের মধ্যে রাখতেছে। সো ওইটা এখন ওরা ফ্রিতে করতে দিচ্ছে না। এটা আসলে আমাদের জন্য খুবই এফেক্টিভ একটা জিনিস ছিল। লাইক এখানে আমি কিছু কিওয়ার্ড লিখে দিলাম, তাহলে আমার আরো যে প্রোডাক্ট গুলো আছে ওগুলোর ব্যাপারে মানুষ জানতে চাইলে এই ব্যাপারটা তো হচ্ছে কি আমি ইনফর্মড হয়ে যেতাম সাথে সাথে। তো এখন পারবো না সবাই ইনশাল্লাহ একটা চ্যাটবোর্ড তৈরি করতে? ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। সো এই ছিল মোটামুটি চ্যাটবোর্ড নিয়ে কাজ। তাহলে হচ্ছে আমাদের ফেসবুকের মোটামুটি সবই শেষ। যদি আমাদের দরকার হয় পরবর্তীতে কিছু কিছু জিনিস আমি আরেকবার রিভিউ করব। আমি আজকে শুভ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে কিছু কিছু জিনিস যদি ওদের লাগে আমি দরকার হলে আরেকবার দেখিয়ে দিব। লাইক অ্যাড কিভাবে ম্যানেজ করবে, অ্যাড এর আগে একটা অডিয়েন্স রিসার্চ যখন করতে হয় সেটা কিভাবে করবে। সো মডিউলটা কভার করার পর দরকার হলে একটা ক্লাস দিয়ে আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। ওকে। সো নেক্সট ক্লাস, লাইক এর পরের ক্লাসটাই আমরা ধরে ফেলবো হচ্ছে লিঙ্কডইনে। এখন লিঙ্কডইন হচ্ছে একটু বোরিং টপিক হতে পারে, বা অনেকের কাছে একটু বোরিং লাগতে পারে। সো আগে কি আমরা ইউটিউব ধরবো না আগে লিঙ্কডইন ধরবো? আপনাদের যেটা ভালো লাগে সেটাই বলেন, কোনটা করবো? স্যার ইউটিউব ধরে। ইউটিউব, আচ্ছা ঠিক আছে। সো আগে আমরা ইউটিউব যদি ধরি, ইউটিউবে আমি আপনাদের একটু মডিউলে দেখবেন যে আপনাদের একটা ক্লাস আছে, সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন। সো কমিউনিটি গাইডলাইনে আসলে যেটা আমি পার্সোনালি বিলিভ করি যে আপনারা যদি শুধু থিওরিটিক্যাল শিখেন, আসলে থিওরিটিক্যাল শিখলে সমস্যা হয়ে যায়। সো কমিউনিটি গাইডলাইনটা আমি আপনাদেরকে দেখাবো, জাস্ট জিনিসগুলো বলে দিব, বাট আমার ফোকাস থাকবে মডিউলের বাইরে একটা জিনিস আপনাদেরকে দেখানো, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। কারণ ইউটিউবে গেলে আমরা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করি, যখনই আমরা বলি আমাদের স্টুডেন্টদেরকে আপনারা ইউটিউবিং করেন, তখনই ওরা বলে স্যার ভিডিও এডিট তো পারি না, ভিডিও তৈরি করলে কিভাবে ভিডিও নিয়ে কাজ করব। সো আপনাদের কমিউনিটি গাইডলাইনের ক্লাসে আমি বেসিক ভিডিও এডিটিংও দেখিয়ে দেব, যাতে করে আপনাদের ভবিষ্যতে ভিডিও এডিটিং নিয়ে যদি আপনারা কাজ করতে চান, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে? কিন্তু শর্ত একটাই। শর্তটা কি? শর্তটা হচ্ছে প্রত্যেকদিন যে কাজটা করব সেই কাজটা একটু প্রতিদিনের কাজটা প্রতিদিন করে ফেলবো। প্রতিদিনের কাজটা প্রতিদিন করলে কি হবে, ম্যাক্সিমাম এক ডে আপনারা গ্যাপ দিতে পারেন, এর বেশি যাতে গ্যাপ না হয়। কি হবে, আপনারা কাজ করতে গেলে কিন্তু একটু প্রবলেম ফেস করবেন, তাই না? কারণ কি আমরা সবাই তো এখানে অ্যামেচার, আমি ধরিয়ে নিচ্ছি সবাই অ্যামেচার। ঠিক আছে? সো যখন প্রবলেম ফেস করবেন তখনই কিন্তু আপনি বুঝবেন যে আপনার কোন সময় কি ধরনের সাপোর্ট লাগবে। আর আপনাদের জন্য তো সাপোর্ট গুলো আছে, 24/7 আছে, গ্রুপটা আছে, গ্রুপের মধ্যে অ্যাক্টিভিটিস গুলো সবসময় চালু রাখবেন আপনারা, দেখবেন যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আই হোপ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমি ওকে। যদি সো ভুল না করে থাকি শরীফ ভাই, আমাদের ফেসবুক শপ নিয়ে বোধহয় ম্যাম কোনো কিছু দেখার নাই, দেখাইছিল?
ফেসবুক শপ হ্যাঁ, আমার No, লাস্ট এটা ক্লাসে আমার যদি hচ্ছে মিস দেখ- ছিল। এই স্যার এটা নিয়ে কি কোনো আমাদের কোনো ক্লাস আচ্ছা, আছে? এইটা যেহেতু মডিউলে নাই, সো আমি আপাতত এটা যাচ্ছি না, আমি আপাতত মডিউলটা কভার করতেছি। ওকে, হচ্ছে মডিউলটা শেষ হলে তারপর যদি এডিশনাল কিছু লাগে বা ম্যাম যদি বলে থাকে যে আমি এডিশনাল কিছু দেখাবো, সেক্ষেত্রে তখন ওটার ব্যবস্থা এটা আপনার রিকোয়েস্ট থাকলে যদি সুযোগ হয় আমাদের একটু দেখাবেন, আমাদের ওকে জন্য উপকার ওকে হবে এটাতে। ওকে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমি দেখিয়ে দিব। আচ্ছা, আমাদের বেস নাম্বারটা কত? ESDM 2118, তাই না? Yes. এক্স্যাক্টলি। আচ্ছা, আমি একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা রাখছি, একটু কাইন্ডলি আমাকে রেসপন্স করেন, একটা মিনিট। আমার একটু সময় লাগছে যেহেতু আজকেই আপনাদের সাথে আমার প্রথম ক্লাস, আমি একটু আগে বের করে নিই অ্যাটেন্ডেন্সটা। আজকে হচ্ছে আপনাদের 47 নম্বর ক্লাস। জি। আচ্ছা, আমরা একটু যেহেতু আজান পড়তেছে, সো একটু বিরতি দিই, তারপর আমরা নাম ডাকা শুরু করছি। ওকে, সো সবাই একটু রেসপন্স করবেন কাইন্ডলি। আর হচ্ছে চ্যাট বক্সে যারা যারা নাম দিয়ে রেখেছেন আমাকে একটু একজন বললেন, হ্যাঁ, আমি যখন বলবো যদি ওনার নামটা আসে আমাকে একটু বললেন। ফার্স্ট অফ অল প্রণব হালদার, সরি প্রণব হালদার। জি আছি। ওকে স্যার। আব্দুল্লাহ আল মাসুদ, আব্দুল্লাহ আল মাসুদ স্যারের নাম কি চ্যাট বক্সে আছে? না না না। আচ্ছা, চ্যাট বক্সে নেই। ওকে, রেজিনা ফারহানা। হ্যাঁ, ওনার চ্যাট বক্সে উনি দিয়ে গেছেন। ওকে, আরিফুর রহমান। হ্যাঁ, উনি আছেন চ্যাট বক্সে, উনি দিয়ে গেছেন। আচ্ছা, হুসাইন মোহাম্মদ শাহরিয়ার। প্রেজেন্ট স্যার। ওকে, সাদাফ আহমেদ। প্রেজেন্ট। সাজিদ হুসাইন, সাজিদ হুসাইন নেই। ওকে, আফরিন আক্তার মোহনা, আফরিন আক্তার মোহনা নেই। স্নিগ্ধা রয় বর্মন, স্নিগ্ধা রয় বর্মন। উনি ব্যাচ চেঞ্জ করছে স্যার। আচ্ছা আচ্ছা, জাহিদ হাসান প্রিন্স, জাহিদ হাসান প্রিন্স। এমডি শরীফুল ইসলাম। প্রেজেন্ট স্যার। ওকে, সাজ্জাদ আল হুসাইন, সরি সাজিদ আল হুসাইন, সরি সরি স্যার। এমএসটি ফাতেমা তু জোহরা শাম্মী। ইয়েস স্যার। আফরোজা কামাল, আফরোজা কামাল। মাহমুদা তাসনিম, স্যার। উম্মে আয়েশা সিদ্দিকা, উম্মে আয়েশা সিদ্দিকা। এমডি তোফায়েল আহমেদ। স্যার আছি। ওকে স্যার। মাইশা খান রশনি, মাইশা খান রশনি। স্যার ছিল আপু। ফাতেমাতু জোহরা দিশা। প্রেজেন্ট স্যার। রবিউল হাসান রাজীব, সরি রবিউল হাসান সজীব। উনি আছেন, ওনার হেডফোনের সমস্যা। ওকে, এমডি তৌহিদুল ইসলাম, উনি এমডি ছিল তৌহিদুল তো। আচ্ছা ছিল। ওকে, এমডি তারেক হাসান। উনিও ছিল, চ্যাট বক্সে দিয়ে গেছেন। ওকে, রাবিয়া ইসলাম তন্নি, ইয়েস স্যার। Yes, শেখ yes. কামরুজ্জামান। ইয়েস স্যার।
ওকে, তাসনিম আবিদিন, তাসনিম উনি আবিদিন, উনিও চ্যাট আছেন, বক্সে উনিও দিয়ে আছেন। গেছেন। আচ্ছা, সাব্বির, হ্যাঁ, স্যার, আছি। সাব্বির আছেন, ওকে স্যার, ঠিক আছে। সো আমি একটু অ্যাবসেন্টদের বলে দিচ্ছি, যা একটু দেখেন কারো নাম বাদ পড়েছে কিনা। আব্দুল্লাহ আল মাসুদ, সাজিদ হোসাইন, আফরিন আক্তার মোহনা, স্নিগ্ধা রয় বর্মন, আফরোজা কামাল, উম্মে আয়েশা সিদ্দিকা, এই কয়জন হচ্ছে অ্যাবসেন্ট। এরা কেউ আছেন? নাই। Okay, ঠিক আছে। আরিফুর রহমান আসলাম। স্যার আরিফুর রহমান আছেন? জি জি জি। আচ্ছা, একটু একটা মিনিট সময় দেন আমাকে। না, আরিফুর রহমান প্রেজেন্ট দেওয়া হয়েছে, আরিফুর রহমান প্রেজেন্ট। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, তাহলে আপনাদের সাথে ক্লাস করে খুবই ভালো লাগলো। সো আমি ইনশাল্লাহ ক্লাস ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব আগামীকাল সকালের মধ্যেই। যেহেতু আজকের টপিকটা এমনিতেও খুব বেশি বড় ছিল না, সো আমি খুব বেশি ইয়ে করলাম না। জি বলুন। ভাই আমি আব্দুল্লাল মাসুদ। জি জি বলুন। হ্যাঁ, আমি একটু অসুস্থ ছিলাম ভাইয়া, এর জন্য আমি করতে এখন ভাই একটু করছি, একটু কাইন্ডলি প্রেজেন্ট দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি এটা একটু আপনি পুরো ক্লাসে আসেননি? না ভাইয়া, আমি অসুস্থ ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দেবো, সমস্যা নেই, দিয়ে দেবো। তাহলে একটু ভিডিওটা দেখেন, যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে একটু জানান। হ্যাঁ, গ্রুপে একটু জানান, আমি ট্রাই করবো হেল্প করার জন্য। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, স্যার আমার ওকে। একটা কোয়েশ্চেন ছিল, বলেন স্যার, বলেন। সেটা হচ্ছে আমরা যে কাজটা নরমালি করে শেষ করে দিলাম প্রিমিয়াম ভার্সন ছাড়া, সেম প্রিমিয়াম ভার্সনে তো সেম একই ভাবে কাজটা করবো? একই কাজ করতে পারবেন, জাস্ট এডিশনাল একটা জিনিস থাকে প্রিমিয়ামে, সেটা হচ্ছে আপনি চাইলে একটা কোশ্চেন লিস্ট করে দিতে পারবেন এবং উত্তরটা হিডেন থাকবে। লাইক এখানে যখন আমরা বাটন তৈরি করলাম তখন কি উত্তরের একটা অপশন এখানে চলে আসছে না? জি জি জি। প্রিমিয়াম ভার্সনে যেটা হবে যে উত্তরের অপশনটা আসবে না, উত্তরটা হিডেন থাকবে। কোশ্চেনটা প্রেস করলে তখন হচ্ছে উত্তরটা বের হবে। এটাই করবেন, ওকে, এটা ছাড়া আর কিছু। থ্যাংক ইউ। মাই প্লেজার। ভাইয়া আমি কি লিভ নিতে পারবো ভাইয়া? আমি হ্যাঁ হ্যাঁ, আমাদের শেষ, আমাদের ক্লাস শেষ আজকে। সো সবাই লিভ নিতে পারেন। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাপি উইকেন্ড, যেহেতু মোস্ট অফ দা পার্সনের হচ্ছে আগামীকাল উইকেন্ড। সো হ্যাপি উইকেন্ড, ইনশাআল্লাহ নেক্সট ডেতে আমরা সবাই আবার দেখা করবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন। দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।